ভাইরা, রাজা চন্দ্রকেতু ইয়ামানের দেশের বান্দা, নাম তার শাশুড়ি আব্বাস আলী ওরফে গোরা চাঁদ। তারে ডেকে বললেন, শোনো, আমার এই লোহার গ্রিলের গায়ে যদি এক রাতে চাপার ফুল ফুটিয়ে দিতে পারো তাহলে তোমার আল্লাহরে আল্লাহ বলে মানতে আপত্তি দর্শাবো না। আর যদি তুমি চাপার ফুল ফুটিয়ে দিতে না পারো, ওই দেবালয়ের মন্দিরে তোমারে প্রাণনাশ করে আমাদের প্রতিমাদের মুখে রক্ত মাখিয়ে তাদের মুখমণ্ডল আমরা খুশি সন্তুষ্ট করব। তোমার রক্ত দিয়ে তাদের আমরা মুখমণ্ডল ধৌত করে মাটির তৈরি প্রতিমারা, একটু দেখো আমার কাঁধে কি এনেছি, যদি না খাও তাহলে এই জিনিসটা দিয়ে কিন্তু তোমাদের ব্যবস্থা করব। তবুও তারা কোনো কিছু বলল না। ইব্রাহিম বললেন, ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমা ছাড়িয়ে ফেলছো তোমরা, আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না। এবার যদি না চাও না খাও তাহলে উপযুক্ত শিক্ষা আমি দিতে প্রস্তুত আছি। তা ওরা কোনো কথা যখন বলল না, ফাগতে বা ইব্রাহিম হজরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ফাঁকা নিন্দনীয় হবে, দৃষ্টিকটু হবে। এজন্য একটু একটু কাছের দিকে আমার এগিয়ে আসেন। আর যারা মনে মনে ধারণা করবেন নেওরা দিঘির মৌলবী হলো বাঘ, কাছের কাছে গেলে হালুম করে পড়বে। আর বাঘ তো মানুষ খেতে ভালোবাসে, আমাদের খেয়ে নিলে বিবি বাচ্চা বিধবেতি হয়ে যাবে। এই জন্য যারা ভয় করছেন কাছে আসতে, তাদের আসতে হবে না। আমার জীবনে যদি এরা মানুষটানে ধরে খাওয়া অভ্যেস কোথাও যদি ডকুমেন্ট পান তাহলে আমার কাছে আসতে হবে না। আর যদি এরকম কোনো ডকুমেন্ট নজির আপনাদের জানা না থাকে, একটু কাছের দিকে আসবেন। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম হলো তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া দুর্রে মহতার। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া মহিত। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া জামে সগীর। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার স্বামী। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার মারাকিউল ফালা। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন। খুব ভালো করে এই কথাটা একটু শুনে নেন। সব ফতোয়ার কেতাবে মুফতিগণ একমত হয়ে লিখেছেন, ইহনাতুল উলামায়ে কুফরুন। আরেকবার বলছি, ফতোয়ার কেতাবে এই কথাটাই লেখা, ইহনাতুল উলামায়ে কুফরুন। এর বাংলা অর্থ হলো, আলেমেরা যদি কোনো সদুপদেশ দেয়, ভালো কথা বলে, আর কোনো মুসলমান কানে শোনার পরে যদি কান ঝাড়া মারে, ভালো উপদেশটা যদি গ্রহণ না করে, মেনে নিতে যদি আপত্তি দর্শায়, শরীয়তের সব ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। আমার বাবার কথা বলছি না, এই যে কটা ফতোয়ার কেতাবের নাম বললাম, এই কটা ফতোয়ার কেতাবে লেখা আছে, আলেমরা যদি সদুপদেশ দেয়, ভালো মুসলমান যদি কান ঝাড়া মারে, ভালো উপদেশটা মানতে না চায়, তাহলে সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের আর একটু জোরে বলেন। আচ্ছা, জোরে বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? এখনো তো মরেন, এই না মরা পর্যন্ত কেউ কাউকে কবরে দেয়া হবে? না মরা পর্যন্ত কোন জিন্দা মানুষের যদি বলা হয়, চাচা তুমি 112 বছর বেশি আছো, 60-65 বেশি মানুষ এখন আর বাঁচতেছে না, ভালো করে আমার কথা দিয়ে খেয়াল করেন, চাচা তোমার বয়স 112 বছর হয়ে গেছে, আমাদের খাবার সব তুমি খাচ্ছ, 60-65 বেশি মানুষ বাঁচে না, বুড়ো হয়ে মারা যায়, আজরাইল বোধহয় তোমার চেনে টেনে না, তো চলো আমরা তোমার বাঁশতলায় পুঁতে দিয়ে আসি, আমাদের খাবার আর খেতে দেব না। কোন একজন বয়স্ক বৃদ্ধকে যদি পাড়ার যুবকেরা বলে আমাদের খাবার আর খেতে দেব না, এতদিন বিশ্বাস মানে আমাদের খাবার সব খাচ্ছ, চলো বাঁশতলায় পুঁতে দিয়ে আসি, আচ্ছা ওই বুড়ো লোকটা যাবে? যাবে? তোদের এত হিংসা কেন? আমি বেশি আছি তো তোর বাপের কি? এ বলবে না? বলবে না? কোন জিন্দা মানুষ কবরে যেতে চায়? কোন জিন্দা মানুষ কবরে যেতে চায় না। এই জন্য যখন মানুষ পৃথিবীতে জিন্দা থাকে আরো কামনা করে আল্লাহ হায়াত আরো 10 বছর, 20 বছর, 25 বছর, নূহ নবীর মতো 1450 বছর আমার হায়াত কর। এ মানুষ বলে না? বলে না? একজন পয়গম্বর নাম ছিল তার নূহ আলাইহিস সালাম।
আল্লাহ পাক তাকে 1450 বছর এই পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, ওইরাম বয়স হায়াত যদি আমরা পেয়ে যেতাম আল্লাহর কাছ থেকে, পায়ার জুতো টুতো দিতাম বলে মনে হয়? দাপাদাপি আর লাফালাফি কি কম করতাম বলে মনে হয়? 150 বছর বয়স হয়েছে, এখনো 1250 বাকি। এখন কতদিন যে বাঁচবো তার ঠিক ঠিকানা নয়। ও ধরারে সরা জ্ঞান করতো কিনা, দুর্জয়কে পরাজয় করত, যে কোনো ইচ্ছা হলে সেটা বাস্তবে রূপদান করত। আর মরিয়ে না যাওয়া পর্যন্ত, কবরে না দেয়া পর্যন্ত কোনো ব্যক্তি জাহান্নামের অ্যাকশন পাবে? জাহান্নামের অ্যাকশন পাবে না কবরে না যাওয়া পর্যন্ত। অতএব আমরা জিন্দা আছি, এখনো মরিনি। মরলে আপনজন খবর পাবে, তারা আসবে, ওরে গোসল করানো হবে, নতুন কাপড় পরানো হবে, খাটিয়ায় তোলা হবে, মসজিদের ইমাম ডেকে জানাজা পড়ানো হবে, তারপরে কাঁধে করে নিয়ে মাসতলায় যেয়ে না পোতা পর্যন্ত জাহান্নামের কোনো অ্যাকশন নাই। ঠিক বললাম না ভুল বললাম? অতএব এখন তো বেঁচে আছি, মরণ হয়নি, আজরাইল এখন আসেনি, তাহলে জাহান্নামের ভয় কেন এত ভাই? একটু জোরে বলেন। যে লোকটি কাফের হবে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করলেন, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে বিশ্বাস করলো না, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা ধারণা করলো, শকসওয়া সন্দেহ পোষণ করলো। বাদ দাও তো বাজে ধর্মগ্রন্থ, 1500 বছর আগে ধর্মগ্রন্থ কোরআন বর্তমান মডার্ন যুগে মানুষ মানবে না, মানার প্রয়োজন নাই, মেনে দরকার নাই, নাউজুবিল্লাহ। এমন ধারণা যদি কেউ করে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জাহান্নাম, ওই লোকটি হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খোরাক হিসাবে বিবেচিত হবে। অহুম ফিহা খালিদুন, আর যুগ 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 ধরে জাহান্নামের আগুনে তারে দগ্ধ করা হবে। সুবহানাল্লাহ। সব জায়গায় বলা যাবে না। জাহান্নামের কথা বললে সেখানে বলতে হবে নাউজুবিল্লাহ। কি বলতে হবে? নাউজুবিল্লাহ। যেখানে সুখের কথা হবে, ভালো কথা হবে, সেখানে বলতে হবে সুবহানাল্লাহ। কিছু তথ্যের নিয়ম নীতি আছে, ঠিক কি না? তাহলে আপনি বুঝতে পারলেন তো? জাহান্নামের কথা যেখানে হবে সেখানে বলতে হবে নাউজুবিল্লাহ, আর যেখানে সুখের কথা, ভালো কথা, জান্নাতের কথা হবে সেখানে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ পড়লে দুটো লাভ হবে। একটা লাভ শীতকালীন সময় গা গরম হবে, আর 2 নম্বর লাভ পরকালে নবীজির সঙ্গে জান্নাতে সুখ ভোগ করার সুযোগ হবে। আর একটা লাভ আছে, স্বপ্ন যোগে নবীজির সঙ্গে দিদার নসিব হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি ঘুমের ঘরে স্বপ্ন যোগে নবীর সঙ্গে দিদার হয়, ও লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূল বলছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে লোকটি স্বপ্ন যোগে একটা বার আমারে দেখার সুযোগ পেল, রাআল হক, সে আমারে সত্য দর্শন করলো।
কারণ ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করে কোনো মানুষকে স্বপ্ন যোগে দেখাতে পারবে না যে আমারে দেখলো সে সত্য দেখলো। আর যে লোকটি একটাবার জীবনের স্বপ্ন যোগে ঘুমের ঘরে আমারে দেখার সুযোগ পেল, অজাবাত লাহু সাফাতি, ওই লোকটিকে জান্নাতে নিয়ে যাওয়ার টোটাল দায়িত্ব আমার কাঁধে চেপিয়ে গেল। জোরে বলুন একটু সুবহান। নবীর সঙ্গে জান্নাতে আমরা কে কে যেতে চাই? একটু কম্বল চাদরের ভিতর থেকে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। শীতকালে হাত বার করাটা কষ্টের ব্যাপার, ঠিক কি না? কিন্তু এই যে হাত তুলা আমরা, এখানে আল্লাহর লক্ষ কোটি ফেরেশতারা আমাদের হাতগুলো ফটোগ্রাফ করে নিয়েছে। কারণ ফায়জা কুরিয়াল কোরআন, যেখানে আল্লাহর আসমানে লাউহে মাহফুজের সত্য মিষ্ট মধুর ভাষা কোরআন তেলাওয়াত হয়, সেখানে আল্লাহর আসমানে রহমতের ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জেনেরে দেখতে পাই? জেন ওরা কিন্তু আমাদের দেখতে পাই। আমরা ফেরেশতাদের দেখতে পাই, ওরা কিন্তু আমাদের দেখতে পায়। আমরা আল্লাহরে দেখতে পাই? একটু কথা বলতে হবে। আমরা আল্লাহরে দেখতে পাই না, কিন্তু আল্লাহ পদে আমাদের দেখতে পাই না, পাই তো নাকি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রহমতের ফেরেশতা এখানে কোটি কোটি এসে হাজির হয়ে গেছে, যদিও ছোট মজলিস। আর এই যে হাত তুললাম একটু, এই হাতের ফটোগ্রাফটা ফেরেশতারা করে নিয়েছে। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছেন এই যে স্বীকৃতি দিলে পয়গম্বরের মহব্বতের দরুদ সম্পর্কে, আল্লাহর পাক কালাম কোরআন সম্পর্কে হাত তুলে যদি কেউ সার্টিফিকেট দেয়, এ হাত তার জাহান্নামের আগুনে পড়বে না, এ হাতটা জান্নাতি হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চোখ দিয়ে অবৈধ মেয়ের দিকে তাকিয়েছে, চোখ নাপাক হয়ে গেল। ঠোঁট দিয়ে অবৈধ মেয়ের সঙ্গে কম্বলের ভিতরে শুয়ে পড়ে মোবাইলে অবৈধ প্রেম প্রীতির গল্প করেছে, ঠোঁট নাপাক হয়ে গেল। আমার ভাইরা, হাত দিয়ে অবৈধ মেয়ের হাতে পেঁচে ফুরলি পাপড় ফুরলি এমন করে ফুসকা দিয়ে দিয়েছে, হাত নাপাক হয়ে গেল। টেলিফোনে কোনো অবৈধ মেয়ে, অবিবাহিত মেয়ে যদি তেঁতুল তলায় আমরা তলায় আমাকে আপনাকে ডাকে, আর তার ডাকে সাড়া দিতে যদি পায়ে হেঁটে চলে যায়, অবৈধ যুবকের সঙ্গে অবৈধ যুবতীর সঙ্গে দেখা করার জন্য পা নাপাক হয়ে গেল। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত নাপাক হলো, ঠোঁট নাপাক হলো কথা বলার জন্য, চোখ নাপাক হয়ে গেল। আল্লাহ বলছেন নাপাক দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না, যতদিন তোমার দেহ পবিত্র বানানো না হবে। আমার জান্নাত হলো পবিত্র জায়গা, এখানে নাপাকির কোনো লেশ মাত্র নাই। টোটাল 8খানা জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা পেশাব ঘর রাখে নাই, একটা পায়খানা ঘর নাই, একটা ময়লা ফেলার ডাস্টবিন পর্যন্ত, নোংরা ফেলার জায়গা পর্যন্ত জান্নাতে নাই। টোটাল জান্নাত হলো পবিত্র। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে 65 বছর বেঁচেছ, 72 বছর বেঁচেছ, 81 বছর বেঁচে আছো তুমি, আর তুমি অবৈধ কাজকর্ম করেছো। ও হাল্লালা হালালাহু ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো তোমাদের জন্য বৈধ ঘোষণা করেছে সেগুলো পরিত্যাগ করেছো। ও হারামা হারামাহু, কোরআনে যে কাজগুলো নিষিদ্ধকরণ করেছে সেগুলো ভালো মনে করে আমল করেছো, জীবনে প্রতিফলিত করেছো। সিনেমা দেখতে গেছো, যাত্রা দেখতে গেছো, ভিডিওয়ে গেছো, অবৈধ মেয়েদের নিয়ে পিকনিক স্পটে গার্ডেনে যে বাদাম ভাজা গালে তুলে তুলে মাঝে মধ্যে খাইয়েছো, ফুচকা গালে তুলে দিয়ে দিয়েছো। আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় আবার একটা জায়গা তৈরি হয়েছে, নাম তার ঘোষবাড়ি। কি বাড়ি নাম শুনেছেন তো নাকি? জাননি আপনারা, আমি বলবো না, গেছেন তবে নাম শুনেছেন তো? ওই দণ্ডিরহাট ময়লা খোলা ফকিরহাটের আগে রাস্তার বাম দিকে দেখবেন ওখানে একটা পিকনিক স্পট তৈরি হয়েছে, নাম তার ঘোষবাড়ি। অবৈধ যুবক যুবতী সেখানে যে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন গাছতলায় বিভিন্ন জায়গায় বসে বসে এই যে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার কারখানা তৈরি করে। অবশ্যই হাসরের মাঠে আমি আপনি আল্লাহর দরবারে যেদিন হাজির হব, আল্লাহ সেদিন ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খায়রা
ইয়ারা, শস্য দানা পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদান তোমার আমি আল্লাহ অবশ্যই দেব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আবার শস্য দানা পরিমাণ খারাপ কাজ যদি করো তারও বদলা তোমারে দেয়া হবে। তো বিষয়টা হলো এই রকম, সৎ কাজ করলে প্রতিদান পাবে পরে, খারাপ কাজ করলে প্রতিদান দেয়া হবে প্রথম। বোঝা গেল তো? খারাপ কাজ যদি করেন খারাপের প্রতিদান প্রথম দেয়া হবে, খারাপের প্রতিদান দিয়ে জাহান্নামের আগুনের সাবান মাখিয়ে আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, এই যে কোরআন হাদিসের আলোচনা করছি আপনাদের ভালো লাগতেছে না? শুধু কেচ্ছা কাহিনীর দিকে যাব? হ্যাঁ, কোরআনের আয়াত হাদিস শরীফ পড়ে যে বক্তব্য রাখছি এর সকলের কাছে কিন্তু ভালো লাগবে না। কি ঠিক বললাম না ভুল বললাম? তবে কোরআন হাদিসের আলোচনা যদি করা না হয়, শুধু কেচ্ছা কাহিনী বলা হলে ও মজলিস আল্লাহর রহমত আসবে না, আল্লাহর রহমত বর্ষিত হবে না। কারণ এই শুধু কেচ্ছা কাহিনীর আলোচনা করলে মজলিসটা হবে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস, রসকস কিছুই পাওয়া যাবে না। এই জন্য কোরআন পড়তে হবে, নবীজির জবানে হাদিস পড়তে হবে, তার মানে মতলব জনগণকে বলতে হবে। কারণ পৃথিবীতে দুটি কিতাব হলো চিরসত্য, একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, একটি হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানে মোবারক। আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। কি বলা হয়? হাদিস শরীফ। হাদিস শরীফ শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজিতে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবীর কথাবার্তা, কাজকর্ম, চালচলন, খাওয়া দাওয়া, ওঠা বসা, সব আমলগুলোকে বলা হয় হাদিস। জোরে বলুন একটু আমিন। নবীজির জীবনের আদর্শের গল্প গুজব, কথাবার্তা যা কিছু নবী বলেছেন করেছেন, সাহাবায়ে কেরাম সব মেমোরিতে জমা করেছেন। পরবর্তীতে যারা কিতাব লিখেছেন তাদের কাছে বর্ণনা করেছেন, সেগুলো আমাদের কাছে হাদিস হিসাবে বিবেচিত। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে পয়গম্বরের জবানে। কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। শরীয়তের ফতোয়ার কেতাবে লেখক একমত হয়ে লিখেছেন নবীজির জবানি কিয়ামত পর্যন্ত একটা মিথ্যা কেউ বানাতে পারবে না। আর আল্লাহর পাক কালাম কোরআনের একটা তথ্য মিথ্যা কেউ বানাতে পারবে বলে মনে হয়? আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতেই জানিয়ে দিয়ে প্রথম আমাদের মগজ সাফ করে দিয়েছেন। কোরআন পড়ার আগে, কোরআন তেলাওয়াতের আগে, কোরআনের জ্ঞান অর্জনের আগে আল্লাহ প্রথম শব্দটা ব্যবহার করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব যেটি পৃথিবীতে পাঠানোর আগে আমি আল্লাহ পাক আরশ কুরসির উপরে লাউহে মাহফুজ বলে একটি জায়গা, সেখানে সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবীর জামানা পৃথিবীতে যখন চললো 950 মতান্তরে 1000 বছর। কতদিন বললাম? আদম 3500, 950 থেকে 1000 বছর। কোন বর্ণনাকারী বলেছেন আদম নবী 950 বছর বেঁচে ছিল। আবার কোন বর্ণনাকারীদের মতে আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিল। আমরা তা 10 ভাগের 1 ভাগও পাচ্ছি বলে মনে হয়। এই বাচ্চারা কারা তোমরা ওখানে হাঁকা চিল্লা করছো? একটু কথা বন্ধ করো বাপ, কথা বলো না। এই আদম নবী
1000 বছর পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে আল্লাহ লৌহে মাহফুজ থেকে এই সেরা আসমানি কিতাব, পৃথিবীতে কিতাব এসেছে মোট 104টি। কটি? 104টি কিতাব আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য, সুপথ দেখানোর জন্য, অপরাধমূলক কাজগুলো পরিত্যাগ করার জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য 104খানি কিতাব আল্লাহ পৃথিবীতে নবীদের মাধ্যম দিয়ে তাদের উম্মতদের কাছে পাঠিয়ে দিয়েছেন। 100 কিতাব হলো চটি কিতাব, আর 4খানা কিতাব হলো মোটা কিতাব। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমারে বলবেন। 100 কিতাব হলো হালকা চটি কিতাব, নবীদের কাছে আল্লাহ পাঠিয়েছেন তাদের উম্মতদের সুপথ দেখানোর জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো যাচাই করে দুনিয়ায় চলার জন্য আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন মোট 104টি। 100 খানা হলো চটি কিতাব, হালকা কিতাব, আর 4খানা হলো মোটা কিতাব। এই রকম মোটা কিতাব, একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, শেষ কিতাব যেটি এসেছেন নাম হলো তার আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক সব কিতাব বানানোর আগে কোরআন প্রথম বানিয়ে রেখেছিলেন লৌহে মাহফুজে। কিন্তু কোন নবীর উম্মতের কল্যাণের জন্য, উপকারের জন্য লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠান নাই। আদম নবী তার উম্মতের জন্য পাঠান নাই, শীষ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইদ্রিস নবী তার উম্মতের জন্য পাঠান নাই, নূহ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইসমাইল নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইসাক নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইয়াকুব নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইউসুফ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, এমন করে দাউদ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, সুলাইমান নবী তার উম্মতের জন্য পাঠান নাই, মুসা নবী তার উম্মতের জন্য পাঠান নাই, হারুন নবী তার উম্মতের জন্য পাঠান নাই। এমন করে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, হযরতে হুদ, লূত, সালেহ, জাকারিয়া, ইহয়া, আইয়ুব, ইউনুস, শোয়েব, ইলিয়াস, ওজায়ের, ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে, বর্ণনাকারীদের মতে এদের সংখ্যা হলো লক্ষাধিকের উপরে। কতজন বললাম? লক্ষাধিকের উপরে পয়গম্বর এই পৃথিবীতে এসেছে আর বিদায় নিয়ে চলে গেছে মানুষকে সুপথ দেখানোর জন্য। কোন নবীর উম্মত ছিল 9 জন, কোন নবীর উম্মত ছিল 15 জন, কোন নবীর উম্মত ছিল 100, কোন নবীর উম্মত ছিল 33 জন। সারা জীবন কলেমার দাওয়াত দিয়েছে, জনগণকে ফেভার করতে পারেনি, আল্লাহর ভয় হৃদয়ে কোট করে দিতে পারেনি, জাহান্নামের ভয় দেখে তাদের সুপথের প্রতীক বানাতে পারেননি। কিন্তু বর্তমান আল্লাহ পাক আসমানের সেরা কিতাব যেটি পৃথিবীতে পাঠিয়েছেন সেটা সংরক্ষণ করে রেখেছিলেন অতীতকালে, পাঠিয়ে দিলেন পয়গম্বরদের শেষ যিনি তার কাছে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারো বাপ, চাচা, দাদা আর ভাই হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই। আমার নবী কারো ভাই না, বাপ না, চাচা না, দাদা না। আমার নবী হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং আমি তাকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত করে আমি পৃথিবীতে পাঠিয়েছি, যাতে তার মাধ্যম দিয়ে তার টোটাল উম্মত জান্নাত হালাল বানাতে পারে। এই জন্য আসমানি সেরা কিতাব আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সংরক্ষণ করে রেখেছিলাম লৌহে মাহফুজে। নবী যখন ধরার পক্ষে আগমন করলো মক্কা মুকাররমার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে,
আবু কবাস পাহাড়ের একেবারে সমতল জায়গার একটুখানি উঁচু জায়গা বর্তমান দেখলে বোঝা যায়, তবে জায়গাটা এখন কাটাকুটি করে সৌদি সরকার পাথর সেট করে দিয়েছেন। সে যুগে যা ছিল সমতল জায়গা থেকে আমার মনে হয় কোমর সমান টমান উঁচু হবে, খুব বেশি কাটাকুটি সৌদি সরকার করেনি, কারণ নবীর পদচিহ্নের স্মৃতিগুলো সৌদি সরকার নষ্ট করতে চায়নি। এই জন্য একটু সমান করে উঁচু ঢিবিগুলো সমান করে সেখানে পাথরের প্লেট লাগিয়ে লাগিয়ে দিয়েছেন। কাবা শরীফ থেকে পূর্ব দিকে আসলে 155 ধাপের রাস্তা আছে। পূর্ব দিকে হেঁটে আসলে পায়ের ধাপের কথা বলছি, কারণ ওখানে ফিতে টিতে ফেলে মাপার কোনো লাইন আমার নাই, আর কোনো ব্যক্তি মাপতে পারবে না। যদি কেউ ফিতে ফেলে মাপে সঙ্গে সঙ্গে সৌদি জেলখানায় তার ডাল রুটি খেতে হবে, কারণ সন্ত্রাসবাদী হিসাবে আখ্যায়িত হবে। এজন্য মানুষ আইডিয়ালের মাধ্যম দিয়ে কিছু নমুনা নিদর্শন সেট করে মগজে করে নিয়ে আসে। আমি কয়েকবার পায়ের ধাপ ভেবে গুনলাম, ওই কাবা শরীফের সাবা মারোয়া সাইড থেকে বেরিয়ে এসে পূর্ব দিকে হাঁটলে 155 ধাপের রাস্তা হয়। কতটা বললাম? 155 ধাপের রাস্তা। পূর্ব দিকে হেঁটে আসলে একটা সাদা পাথরের চাতোয়াল এখন দেখতে পাওয়া যায়, পূর্ব ছিল ধুলাবালি পাথরের কুচি। সৌদি সরকার এই চাতোয়ালটা ইতালিয়ান শ্বেত পাথরও লাগিয়ে দিয়েছেন। কাবা শরীফের চাতোয়ালটাই গেলেও দেখতে পাওয়া যায় ইতালিয়ান শ্বেত পাথর, সাদা পাথরের চাতোয়াল। এ পাথরের গুণ হলো সূর্য যত দুপুরবেলা রৌদ্র দেয় এ পাথর তত বরফের মতো ঠান্ডা হয়। একটু জোরে বলা যাবে না আমার ভাইরা? কাবা শরীফের চাতোয়ালের ভিতরে যে পাথর, পূর্ব দিকে সাবা মারোয়া সাইড এরিয়া থেকে বেরিয়েছে পূর্ব দিকে আসলে একই চাতলের পাথর, ইতালিয়ান শ্বেত পাথর, দামি পাথর। এক এক ফুট কত টাকা আমি জানি না, বলতে পারবো না। তো ওই পাথরের গুণ হলো সূর্য যত রৌদ্র দেবে পাথর তত ঠান্ডা মার্কা হবে। মানুষ তার দুপুর রৌদ্র পাথরে বসে থাকে, ওদের কোনো কষ্ট অনুভব হয় না। এই সাদা পাথরের চাতলের বাইরে দিয়ে একটা লোহার ব্যারিকেড করা রয়েছে, লোহার ব্যারিকেড, মোটা মোটা লোহার গড়া দিয়ে বেড়া দেওয়া আছে। বেড়া আজেরে পাঁচিল বলা হয়। যেমন আমাদের বেড়া চাপার রাজা ছিল রাজা চন্দ্রকেতু, নাম শুনে থাকবেন আপনারা। এই রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই বেড়া চাপা থেকে হাড়ুয়ার দিকে আসতে 2-3 রশি আসার পরে মাঠের দিকে একটা রাস্তা ছিল, যেটা হলো গড়ের আগে একটা গড় আছে বেড়া চাপায়, দেখবেন রাজা চন্দ্রকেতুর বাড়ির মাঝখানে। ঠিক এইভাবে গড়, এইভাবে গড়, পশ্চিম থেকে পূর্ব আবার দক্ষিণ থেকে উত্তরের দিকে বেশ একটা গড় আছে। মাঝ পজিশনে ছিল রাজা চন্দ্রকেতুর বিশাল রাজবাড়ি, যিনি দেবালয়ের রাজা ছিলেন। বেড়া চাপার সাইনবোর্ডে দেখবেন মাঝে মাঝে সাইনবোর্ডে হিন্দু ভাইরা লিখে রেখেছে দেবালয়, আর মুসলমানেরা লিখে রেখেছে বেড়া চাপা। মুসলমানেরা দেবালয় লিখিনি, কারণ দেবালয়ের বাংলা অর্থ হলো দেবতাদের আলয়। ওইখানে ছিল রাজা চন্দ্রকেতুর প্রতিমার ঘর। এখনো গেলে দেখতে পাবেন বেড়াচাপা চৌমাথা থেকে বদরের দিকে যেতে 1 রশি গেলেই দেখবেন পশ্চিম দিকে একটা উঁচু ঢিবি দেখতে পাবেন। আছে তো আলহামদুলিল্লাহ। এই উঁচু ঢিবি এতটা চওড়া করে দেওয়া, হ্যাঁ, এখন সরকার গ্রিল দিয়ে ঘিরে রেখেছে, কারণ এখানে খনন কার্য হয়েছিল বেশ কিছুদিন আগে। কারণ রাজা চন্দ্রকেতুর বাড়ি ধ্বংস করেছিলেন শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহের বদদোয়ার কারণে। এই জন্য দেবালয়ের মন্দিরে সোনাদানা আছে, রাজা চন্দ্রকেতুর বাড়িতেও সোনাদানা থাকা সম্ভব। একটা রাজা বাদশাহ যিনি, তার বাড়িতে দামি সম্পদ থাকা সম্ভব। এই জন্য খনন কার্য করেছিলেন, কিন্তু তেমন কিছু মাল পায়নি। ভবিষ্যতে আবার কেউ যাতে খনন করে দামি মাল বার করতে না পারে, তাই লোহার ব্যারিকেড দিয়ে বেড়া দেওয়া রয়েছে। পর্যটকরা এসে ঘুরে ফিরে দেখতে পারে, মাটিতে হাত দিতে পারবে না, মাটি করতে পারবে। এই রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই গড়ের মাঝখানে। এইভাবে উত্তর থেকে দক্ষিণে যাওয়া, দক্ষিণ থেকে পশ্চিমে যাওয়া লম্বা গড়, প্রায় এধার আর এধার ধরলে প্রায় 1 কিলোমিটারে বেশি ছাড়া কম হবে না।
এরই মাঝখানে ছিল দুই কোণের মাঝখানে, ঠিক এই রকম দুই কোণের মাঝখানে ছিল বাড়ি। আমার ভাইরা, বিশাল রাজবাড়ি ছিল। এই রাজবাড়ির চতুর্দিকে লোহার ব্যারিকেডের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। তখন ইট দিয়ে বেড়া দিত না, আছে মোটা মোটা লোহার গড়াদের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। শাহ সুফি আব্বাস আলী ওরফে রাহমাতুল্লাহ, ইনি ইয়ামান দেশের মানুষ ছিলেন। কি দেশ বললাম? ইয়ামান। ইয়ামান। ইনি এসেছিলেন পূর্ব বাংলার সিলেটে। কবরস্থ হয়ে আছেন দুইজন ব্যক্তি। আমি অধম, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন। আমি গতকালও বাংলাদেশ থেকে বাড়ি আসছি, প্রোগ্রাম ছিল কপিলমুনি বলে একটি জায়গা, থানাটির নাম হলো তালা থানা। সেখানে প্রোগ্রাম করলাম। কম বেশি প্রায় 50,000-এর কাছাকাছি লোক ছিল। আর আমাদের দেশে ঘরের পাশে জলসা হলেও লোক পাওয়া যায় না। আসলে ধর্ম থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি। আল্লাহ পাক এই জন্য আসমানি গজব তসবির দানার ন্যায় আমাদের উপর এখন নিক্ষেপ করতে শুরু করেছে। রসুল বলছেন, হাল্লা বেহাল বালা, মানুষ আমার উম্মতরা যেদিন মুয়াজ্জিনের আজানে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, রমজানের রোজা রাখবে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে চলতে যে আল্লাহর নামে জপ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, হাল্লা বেহাল বালা। একটা তসবির দানা বলেন, তসবি 100 দানা থাকে না তসবিতে? আচ্ছা, একদিকে যদি একটা সুতো কেটে আর একটা মুখ উঁচু করে ধরা হয়, ও দানাগুলো সব সুতোয় থাকবে তো নাকি? একটা মাথা উঁচু করে ধরেছেন, আর একটা মাথা সুতো কেটে তলায় ঝুলিয়ে দিয়েছেন, দানাগুলো থাকবে তো ওতে সুতায়? এই দানাগুলো যেমন টপ টপ করে পড়ে যাবে, রসুল বলছেন ওই রকম আল্লাহর আসমানি গজব আমার উম্মতের উপরে নিক্ষিপ্ত হবে। তার কারণ হলো পয়গম্বর 1450 বছর আগে তত্ত্ব দিয়েছেন। কথাটা না বলেও পাচ্ছি না, এসে গেল তাই। তারপরে নিয়ে যাও, আমি যেখান থেকে সেরে এসেছি ওই বেড়া চাপা, মনে আছে তো? হ্যাঁ, ওখানে নিয়ে যাব। নবী বলছেন, ওয়ান সাবিনাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান ওয়ামসিক খিলাফাতা আবি বকরিন সানাতাইনে ওমরা আশারাতা ওসমান ইসনাতা আশারাতা ওয়া আলিয়ান সিত্তাতা। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি দুইজন একই হাদিস ওনাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। হাদিসটা পাকা না নরম? হাদিসটা কাঁচা না পাকা? দুই হাদিসের কিতাবে একই হাদিস লেখা। এই হাদিসটা হলো পাকা হাদিস, কড়া হাদিস। এ নিয়ে কেউ শকসভা সন্দেহ করতে পারবে না, কারণ দুটি কিতাবে লেখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে মসজিদে নববীতে বসে একদিন মেহরাবে বসে নামাজ অন্তে খুতবা দিচ্ছেন। আজকের যেমন এই রাস্তার উপরে দোকানের সামনে জলসা হচ্ছে, আল্লাহ নবী প্রতিদিন মসজিদে নববীতে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, একটানা 10 বছর। ক বছর? একটানা 10 বছর নবী মসজিদে নববীতে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। নবীজির জীবনে, টোটাল জীবনে 17 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করতে পারেননি। কত ওয়াক্ত বললাম? 17 ওয়াক্ত নামাজ নবী জামাতে আদায় করতে পারেননি। তার কারণ হলো তিনি মৃত্যু শয্যায় শায়িত হলেন যখন মাইশাতুল হুমায়রার ঘরে। মাঝে মাঝে রোগ যন্ত্রণায় আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে যাচ্ছিলেন। বেহুশ যখন হয়ে যাচ্ছিলেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত রাসূল বেহুশ হয়ে পড়েছিলেন মাইশার ঘরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইজা জা সাকারাতুল মাউত হাক্কুন। ও পৃথিবীর উম্মতে মুহাম্মাদি, তোমরা শোনো, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হলো সত্য। কারণ আল্লাহ যদি মৃত্যুর কষ্ট কাউকে না দিতে চাইতেন, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মরণের সময় আমার মৃত্যু কষ্ট দিতেন না। কারণ আল্লাহর যত কিছু কাজ, কোরআন হলো অচলমান। কোরআন যেখানে রাখবেন সেখানে থাকবে। কোরআন হেঁটে কোনোদিন কোথাও যায়?
কথা বলে? কোরআন হেঁটে কোনোদিন কোথাও যায় না, নিজের উদ্দেশ্য পূরণের জন্য কোথাও অবস্থান করে আরেক জায়গায় অবস্থান করে। কোরআন যেখানে রাখা সেখানে থাকে। কোরআন হলো অচলমান, চলমান কোরআন হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন হলো অচলমান, যেখানে রাখবেন সেখানে থাকবে। আর চলমান কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইশাকে একদিন জিজ্ঞাসাবাদ করলো, এই ইয়ামানের দেশ থেকে কিছু মানুষ এসে যে ইয়ামানের কথা বলতে যে এখানে চলে এসেছে। আমার ভাইরা, ওই ইয়ামানের মানুষেরা পয়গম্বর মুহাম্মদ রাসূলকে দেখতে আসলো ইয়ামান থেকে মদিনায়। টুক করে তথ্যটা দিয়ে নেই, তারপরে যেখানে ছেড়ে এসেছে সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। এসে বলছেন, আইনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মদিনায় কোথায় আছে? ও মদিনার রাস্তার মানুষেরা, বাজারের মানুষেরা, আমাদের একটু বলে দাও, পরিচয় দাও, আমরা মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে ইয়ামান দেশ থেকে এসেছি। তারা বলল, দুর্ভাগ্য তোমাদের, আল্লাহর নবী আজ 6 দিন ইন্তেকাল করেছেন। আজ যাই কাল যাই, আজ যাই কাল যাই, এই করে তারা সময় ঠেলতে 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 এমন এক সময় এসেছে মদিনায়, নবী তখন কবরস্থ হয়েছেন 3 দিন। কদিন বললাম? 3 দিন। নবী মারা গেছেন তাহলে কদিন? 6 দিন। রসুল সোমবারে মারা গেছেন, বুধবারে সন্ধ্যায় কিংবা সন্ধ্যার আগে রসুলকে কবরস্থ করা হয়েছে। মানে সোম গেল, মঙ্গল গেল, বুধ, এরপরে আর 3 দিন গেল, তাহলে 3 আর 3 6। এই 6 দিনের মাথায় এসেছে ইয়ামানের 5-7 জন তৌরিত পড়া লোক, জব্বুর পড়া লোক, ইঞ্জিল পড়া লোক, সাহিত্য রচনা করা লোক, কবিতা লেখা লোক, উচ্চ শিক্ষিত মানুষ এসেছে। মুহাম্মদ নামের একজন ব্যক্তি, সে মদিনার দেশে নতুন ধর্ম প্রচার করছে। ধর্মটির নাম হল ইসলাম। ইসলাম ধর্মের মানুষেরা নাকি মদিনায় খুব সুখী, মদিনায় খুব খুশি, সংসার জীবনে তারা খুব সন্তুষ্ট এবং পরকালের চিন্তা ভাবনায় তারা বিভোর। আল্লাহর রহমত তাদের উপরে দৈনন্দিন বর্ষিত হয়। মুহাম্মদ কেমন লোক একটু দেখব, তার মুখে ইসলাম সম্পর্কে একটু জানবো, তারপরে প্রয়োজন হলে আমরা ইহুদি আর থাকবো না, খ্রিস্টান আর থাকবো না, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে আমার দেশে আবার ফিরে আসবো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কলেমা পড়বে বলেছে, এতে সুবহানাল্লাহ আমাদের বলা কর্তব্য আছে কি না? আছে। এসে খবর শুনছেন মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন কবরস্থ হয়েছেন, ইন্তেকাল করেছেন 6 দিন আগে। 3 দিনের মাথায় সন্ধ্যার সময় কিংবা আসরের নামাজ বাদ আবার কোন বর্ণনাকারী সিরাতুন নবী, সিরাতে হালাবিয়া, আসাহুস সিয়ার, সিরাতে ইবনে হিশাম, বিশ্ববিখ্যাত বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লেখকেরা 2 রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন মাগরিবের আগে, কেউ বলেছেন মাগরিবের পর। যাই হোক, এই মাগরিবের সময় কিংবা মাগরিবের আগে পয়গম্বরকে কবরস্থ করা হয়েছে। 3 দিন হয়ে গেছে। ওদের বলা হলো, আমাদের প্রাণের নবী মা আয়েশাতুল হুমায়রার স্বামী আল্লাহর নবীকার দেখার সুযোগ হবে না। 3 দিন আগে যদি আসতে মরা চেহারাটাও দেখার সুযোগ পেতে, কিন্তু তোমরা 6 দিন আগে যদি আসতে বাস্তব নবীকে চোখে দেখার সুযোগ পেতেন, যিনি ছিলেন তাম পৃথিবীতে বিশ্ব সুন্দর। কি সুন্দর! বিশ্ব নবীর চেহারা থেকে আল্লাহ বিশ্ব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পৃথিবীতে 2 জন পুরুষ বিশ্ব সুন্দর হয়েছেন। একজন পুরুষের নাম ইয়াকুব নবীর বেটা, ছোট ছেলে, আমার ভাইয়ের 11 নম্বরের ছেলে, নাম হলো তার ইউসুফ। আর একজন হলেন বিশ্ব সুন্দর, তিনি হলেন আব্দুল্লাহর বেটা, মামিনার উদরের নয়নের মণি, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব সুন্দর চেহারাটা দেখার সুযোগ পেতে আমাদের প্রত্যেকের নাকের মাঝখানে এই জায়গাটা ফাঁকা না কালো ভুরু দিয়ে জোড়া? নাকের মাঝখানটা
এই জায়গাটা প্রত্যেকটি ব্যক্তির, নারী হোক বা পুরুষ হোক, সকলের নাকের এই মাঝখানটা হলো ফাঁকা। আল্লাহ নবীর ভুরুটা ছিল কাস্তের মতো জোড়া। কাস্তে দেখেছেন তো, যেমন বেঁকিয়ে ঘোরানো মাথা থেকে মাথা, রসুলের ভুরুটা ছিল কাস্তের মতো পুরো জোড়া, দেখতে খুব সুন্দর দেখাতো। রসুলের ঠোঁট দুটো ছিল লালি মার্কা, গালের দাঁতগুলো ছিল মুক্তার দানার নাই, দুধের নাই সাদা ঝলকানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবীর আঙুলগুলো একটু লম্বা লম্বা কাটিমে ছিল, নাকটা ছিল একটু লম্বা মার্কা। বিশ্বনবীর ফেস কাটিমটা এত সুন্দর ব্যক্তিত্ব ছিল, চোখ দুটি ছিল হরিণের চোখের মতো পটল চোরা। মানুষ একটাবার দেখলে আর নজর ফিরাতে পারত না। প্রিয় নবীর একজন খাদেম গোলাম, নাম হলো তার হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? বিশ্ব নবীর বাড়ি 12 বছর যিনি খাদেমের কাজ করেছেন, নবীর বাড়ির কাজকর্মগুলো সেরে দিয়েছেন, করে দিয়েছেন। বৃদ্ধ বয়সে বার্ধক্যকালে এই আনাস বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলি, একদিন পয়গম্বর রাতের বেলা আমারে ডাকলেন, আনাস রে একটু আমার কাছে এসো, একটু কোনো এক জায়গায় আমার যেতে হবে রাতের বেলা, এই জন্য পাহাড়ি এলাকা, তাই তোমার সাথে করে নিয়ে যেতে চাইছি, যাতে কোনো সমস্যা দেখা দিলে দুইজন যুক্তি বুদ্ধি করে সমস্যার সমাধান করব। আনাস বলছেন, আমার কলিজা আনন্দে ভরে গেল, আর নবীজির সঙ্গে হয়ে আমি রাতের বেলা কোন এক জায়গায় যেতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আনাস বলছেন, মসজিদে নববী ছিল নবীজির মদিনায় ঘর। বিশ্ব নবীর ঘর ছিল মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে, আল্লাহর পয়গম্বরের থাকার ঘর ছিল। এই ঘরটা ছিল না প্রাণ প্রিয়া বিবি উম্মুল মুমিনিন হযরতে মাইশাতুল হুমায়রা, আবু বকর সিদ্দিকের কন্যা মাইশার ঘর। আল্লাহ নবী সেই ঘরে মসজিদের ভিতরে রাতের বেলা তিনি বিশ্রাম করতেন। এছাড়াও আরো 8 জন নারীর সঙ্গে বিশ্ব নবীর প্রণয় ছিল মদিনার দেশে। তবে তাদের ঘরগুলো মসজিদ নববী থেকে 2-4 রশি দূরে দূরে বানানো ছিল। বিবিদের ঘরগুলো এমন বানানো ছিল, একটু গাড়িটা ছেড়ে দেন, কারণ হড়হড় করতেছে, কথা বলতে অসুবিধা, আপনার শুনতে অসুবিধা, একটু গাড়িটা পাস করে যাওয়ার সুযোগ করে দিয়ে দেন। একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে নবীকে আমরা স্বপ্ন যোগে দেখতে চাই না। কত প্রেমিকারে স্বপ্ন দেখলে কলিজা ঠান্ডা হয়, নবীর দেখে কি লাভ হবে ভাই, এই চিন্তা আমরা নবীর স্বপ্ন দেখার, পরকালে আমরা নবীরে নিয়ে আল্লাহর জান্নাতে যাব, এই চিন্তা ভাবনা আমাদের মগজে নাই। ওটা যেদিন স্টেজে বসবো সেদিন বলে দেবে, আমি ওই নিয়ে শুরু করবো। এখন যেটা বলছি সেটা শোনেন, সময় সুযোগ শেষে থাকলে বলে দেব, আর নইলে আমার ক্যাসেট শুনবে। ক্যাসেটে সাপের গল্প, ঈসা নবী জমানার সাপ নবীরে গাড়ে সুরের গুহায় পায়ে কামড় দিয়েছিল আবু বকরে, ও গল্প শুনতে পাবেন। আমার ক্যাসেট ফলো করবেন, মোবাইলে শত শত ক্যাসেট আমার আছে। এই দেখছি না কতটা এসেছে, দেখতেছেন তো?
অন্য বক্তা আসলে এতটা এইসব কাটি আসে না। আমি যেখানে যাই এরা সব পাগলের মতো ছুটে যায়, কোথায় বজবজ, কোথায় সে কাকদ্বীপ, কোথায় হাওড়া জেলার বড়গাছিয়া, এরা খবর পেলেই ছুটে যায়। কোথায় নদিয়া, মুর্শিদাবাদ, ওরা কিছু মনে করে না। আপনারা বাড়ির পাশ থেকে আসতে তাই ভয় পাচ্ছে, আর এরা 50, 60, 100 কিলোমিটার দূরে মোটর সাইকেল হু করে কোথায় সেই দাঁতপুর বর্ধমান জেলার শুরু, সেখানে চলে যায় এরা ওয়াজ শুনতে। যাই এদের মোবাইলের সার্চ করবে, আপনাদের মোবাইল থাকে ওদের কাছ থেকে তুলে নেবেন, সাপের গল্প শুনতে পারবেন। আমি যেটা বলছি সেটা শুনুন, কি অসুবিধা হচ্ছে আপনাদের? আর যদি শেষে সময় পাই আপনার কলিজা ঠান্ডা করবে ইনশাল্লাহ। তো অতদূর আজকে যাওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে না, কারণ ডালপালা অনেক বেরিয়ে গেছে। ঠিক বললাম? ডালপালা বেরিয়ে গেছে অনেক, এই জন্য এই ডালপালাগুলো সব গটিয়ে আনতে আমার কতটা সময় লাগবে বুঝতে পারছি না। আমার ভাইরা, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই ভারতবর্ষের উত্তর ভারতের দোবাসের বিখ্যাত মন্দিরের পূজারীর কথা একটু না বললে পাচ্ছি না। আপনাদের দরুদ শরীফের ভাব দেখে আমার একটু মগজে আসলো তথ্যটা। 1984 সালের কথা। কত সাল বললাম? 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ একটি ঘটনার কথা একটুখানি বলি, তাহলে দরুদের মহব্বত আশা রাখে একটু বাড়বে বলে মনে হয়। নবীর মহব্বতে দরুদ পড়লে লস হবে না, লাভ হবে। লোকটির নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি। কি নাম বললাম? লোকটির নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়া বেদের পুরো জ্ঞান রাখতেন, পুরাণের পুরো জ্ঞান রাখতেন, গীতার পুরো জ্ঞান রাখতেন, ভগবতের পুরো জ্ঞান রাখতেন, রামায়ণের পুরো জ্ঞান রাখতেন, মহাভারতের পুরো জ্ঞান রাখতেন। আমাদের কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে মানে বলে দিতে পারতেন। তাহলে লোকটা মূর্খ তো নাকি? যে লোকটা মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পড়তে পারতেন না, মানে বলে দিতে পারতেন। সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন যিনি, আমার মুসলমানের ঘরের কোনো মানুষের মগজে চিন্তা আসেনি। এই চিন্তা এসেছিল একজন হিন্দু ভাইদের ঘরের ছেলে, রংপুর জেলায় তার বাড়ি। আমার ভাইরা, নাম তার গিরিশচন্দ্র সেন। কি নাম বললাম? গিরিশচন্দ্র সেন প্রথম কোরআন আরবি ভাষা বাংলায় অনুবাদ করে মানুষের মগজ সাফ করার চিন্তা ভাবনা নিয়েছিল। তারপরে হিন্দুর ঘরে আরো একটা ছেলে, তিনিও কোরআন শরীফের বাংলা অনুবাদ করে পৃথিবীর মানুষের মগজ সাফ করার চিন্তা ভাবনা ছিলেন। আচার্য বিনয়া ভাবে তার নাম। কি নাম বললাম? আচার্য বিনয়া ভাবে তার নাম। তিনি কোরআনের বাংলা অনুবাদ করেছেন। তারপরে মুসলমানেরা অনেক অনেক পরে কোরআন শরীফের বাংলা অনুবাদ করে মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। হিন্দু ভাইরা আগে চেষ্টা চালিয়েছেন। যাই হোক, এই হিন্দুর ঘরের ছেলেটি নাম তার ডক্টর শিব শক্তি স্বরূপজি। এই এখানে কে গল্প করছে? কে ভাই? একটু দূরে যেতে হবে ভাই। আপনার যদি ওইভাবে গল্প করেন একটু দূরে যান, অত দূরসী দূর। আপনাদের কণ্ঠের আওয়াজ আমার কানে আসলে লাইন চ্যুত হয়ে যাবো আমি। আর নইলে এখানে এসে আপনি বলেন, আমরা শুনি। যা গল্প করছেন এখানে এসে বলেন, আমরা সবাই শুনি। বেয়াদবি নেবেন না। আপনি যেভাবে কথা বলছেন আমার লাইন হারিয়ে যাচ্ছে। কত জোরে কথা বললে তো হবে না। আর কোরআনে আল্লাহ নিষেধ করছেন, ওয়ান সেতু মজলিসের সৌন্দর্য রক্ষার্থে চুপ করে বসো, কথা বলো না। কারণ কোরআনের আলোচনার এখানে কথা বললে আল্লাহ খুশি হবে না খুশি হবে? সওয়াব হবে না পাপ হবে? পাপ হবে। এতটুকু জ্ঞানও আমাদের ভিতরে নাই যে কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে আমি কথা বলছি, এখানে যে সওয়াব হবে না পাপ হবে, এতটুকু জ্ঞানও আমাদের মগজে নাই। যার কারণে হাট পাকিয়ে দিয়েছে আশেপাশে, নাউজুবিল্লাহ। এই লোকটি উচ্চ শিক্ষিত হওয়ার কারণে উত্তর ভারতের দোবাসের বিখ্যাত মন্দির, যে মন্দিরটি 350 বিঘে জমি এরিয়া করে যত ফসল হয় 350 বিঘে জমির ফসল ওই ব্রাহ্মণের পকেটে জুটে যায়, যিনি বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত,
বেদের পণ্ডিত, পুরাণের পণ্ডিত, গীতার পণ্ডিত, ভগবতের পণ্ডিত, রামায়ণের পণ্ডিত, মহাভারতের পণ্ডিত এবং কোরআন শরীফেরও পণ্ডিত, বাইবেলেরও পণ্ডিত। এই লোকটাকে উত্তর ভারতের দোবাসের বিখ্যাত মন্দিরের প্রথম প্রধান পূজারী বানানো হয়েছিল 1980-র দশকে। কত বললাম? 1980-র দশকে। টুক করে একটু তথ্যটা শুনে নেন তো। ভারতবর্ষের সেই যুগে 100 কোটির মতো হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ চৈতন্যরা তাকে ভগবানের অবতার, কলির কলকি, মহামানব হিসাবে মর্যাদা দিয়েছিল, খুব উচ্চ শিক্ষিত হওয়ার কারণে। মন্দিরটা 120 বিঘা জমি এরিয়া করে বাউন্ডারি করে ঘেরা। কতটা বললাম? 120 বিঘা জমি এরিয়া করে বাউন্ডারি করে মন্দিরটা ঘেরা। এই মন্দিরটা আছে এই 120 বিঘা জমির মাঝখানে। এই মন্দিরের প্রধান পুরোহিত পূজারী হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে এসে 5-7টা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত হওয়ার কারণে তাকে ভগবানের অবতারের মর্যাদা হয়েছিল 1980-র দশকে। এই যুগে যেমন একজন ভারতবর্ষের জমিনে ভগবানের অবতার, কলির কলকির মর্যাদা পেয়েছেন, নাম তার বাবা রামদেব। কি নাম বললাম? হিন্দু ভাইদের কাছে ভগবানের অবতার, সেই যুগের মহামানব। ওদের মহামানব কালে কালে আসে, কালে কালে মহামানবের আগমন হয়। আর আমাদের কোরআন বলছে মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামান নবীন করে পাঠানো হয়েছে, কিয়ামত অবধি আর কোনো মহামানব পৃথিবীতে আসবে না। নেতৃত্ব যা চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ চলবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো লোকটা যখন মন্দিরে পূজা করতে যায়, দেখবেন সপ্তাহে 2 দিন 3 দিন বড় বড় মন্দিরে বিভিন্ন মানুষেরা মনস্কামনা পূর্ণের জন্য ফল ফুল মিষ্টি মেঠাই পূজা দিতে নিয়ে যায় না? যায় না? পূজা দিতে নিয়ে হাজার হাজার মানুষ যায়। বিখ্যাত মন্দির উত্তর ভারতের দোবাসের মন্দির। এই মন্দিরে যায় বস্তা বস্তা ফল, ওই রকম প্যাকেট প্যাকেট মিষ্টি সব মানুষ পূজা দিতে নিয়ে যায়। পূজা হয়ে গেলে আবার বাড়ি আনে না, ব্রাহ্মণেরে দেয়। কিছু মানুষ দিয়ে আসে, আবার কিছু মানুষ পূজা হয়ে যাওয়ার পরে নিয়ে আসে। 2 রকম নিয়ম চলে। আমার ভাই যে বলছে নিয়ে আসেন ওটাও ঠিক, আবার কিছু মানুষ দিয়ে আসে। ব্রাহ্মণেরা সেগুলো খেতে যদি না পারে সেগুলো আবার দোকানে সাপ্লাই করে, কারণ এত তো বাড়ির মানুষ খেতে পারবে না। ফল ফুল কিছু দোকানে আবার সাপ্লাই করে, আর কিছু মানুষকে দানও করেন। এইভাবে 4 বছর চলল 1980 দশকের পরে। যখন 1984 সাল আসলো, উনি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে পড়ে একমত হলেন পৃথিবীতে মহামানব আমি না, এই পৃথিবীতে মহামানব রামকৃষ্ণ পরমহংসদেব না, এই পৃথিবীতে মহামানব বুদ্ধদেব না, এই পৃথিবীতে মহামানব চৈতন্যদেব না, এই পৃথিবীতে মহামানব গুরু নানক না, এই পৃথিবীতে মহামানব মহাবীর না, এই পৃথিবীতে মহামানব আচার্য কেশবচন্দ্র না, এই পৃথিবীতে মহামানব যিশু না, এই পৃথিবীতে মহামানব মোজেস না, এই পৃথিবীতে মহামানব তিনি। কোরআনের 22 পারায় নাম লেখা আছে, যার নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে বলুন একটু সুবহান। কিছু শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করে ভুল পথে চলে, আবার কিছু শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করে আসল সঠিকটা নির্বাচন করে। ঠিক বললাম না ভুল বললাম? নির্বাচন করে। আমার ভাইরা, উনি একদিন মন্দির থেকে পূজা অর্চনা সেরে বাড়ি এসেছেন। পরের দিন আবার নির্দিষ্ট টাইমে পূজা করতে যেতে হবে। স্ত্রী বলছে সময় এসেছে, লোকজন সব লাইন দিয়ে বালতি রেডি করে রেখেছে, আপনি যেতে দেরি করছেন কেন? আপনার যেতে দেরি হলে মানুষ অস্বস্তি বোধ করবে। উনি বলছেন আমার মন্দিরে পূজা করতে যেতে আর ভালো লাগছে না। স্ত্রী বলছেন হাজার হাজার টাকা দৈনন্দিন আয়, বস্তা বস্তা ফল, প্যাকেট প্যাকেট মিষ্টি বাড়িতে আসে, সব খেতে পারি না, আবার দোকানেও সাপ্লাই করি, কত মানুষকে দান করি, আর পূজা করতে না গেলে তো বাড়ি কিচ্ছু আসবে না। উনি বলছেন আমার আর ভালো লাগে না। বলে কারণ? বলে আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে দেখেছি একজন ব্যক্তির নাম বেদে লেখা
পুরাণে লেখা, গীতায় লেখা, ভগবতে লেখা, রামায়ণে লেখা, মহাভারতে লেখা, তৌরিতে লেখা, জব্বুরে লেখা, ইঞ্জিলে লেখা, এমনকি বর্তমান মুসলমানদের ধর্মগ্রন্থ যেটি নাম হলো তার আল কোরআন, সেই কোরআনও স্রষ্টা লিখে পাঠিয়েছেন মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কল্যাণের জন্য মহামানব করে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহান। এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়ে লোকের ফলমূল নষ্ট করতে চাই না। পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, যার নাম হলো স্বর্গ বা নরক। স্বর্গ শান্তির জায়গা, নরক অশান্তির জায়গা। এই জন্য আমি মানুষকে যদি বিভ্রান্ত করে, মানুষের অর্থ যদি অপচয় করি, মানুষকে আমি ধোঁকা দেই, অবশ্যই আমার প্রতিদান নরক নসিবে জড়বে। উচ্চ শিক্ষিত হয়ে, জ্ঞানী পণ্ডিত হয়ে আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। এই জন্য আমি আজকের থেকে আর মন্দিরে পূজা করতে যাব না। স্ত্রী বলছে লোকজন তো ছাড়বে না। ডক্টর শিবশক্তি সর্বজি বললেন, মুসলমানদের কোরআন পড়ে একটি জ্ঞান অর্জন করেছে, সেটি হলো আল্লাহ পাক কোরআনের ভিতরে 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। এই 27 জন পয়গম্বরের ভিতরে 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরা আছে। 2 জন পয়গম্বরে কোনো জীবনী ভরা নাই, শুধু তাদের নাম উল্লেখ আছে। এই 25 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে যাদের ভরা, এই পয়গম্বরদের ভিতরে একজন পয়গম্বর আছে যিনি হলেন জাতির জনক, সুন্নতের পিতা, নাম হলো তার ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা কাজ সুন্নত মেনে চলি। আমরা আসলে যে আদর্শ, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, যা কিছু আমরা আদর্শ ব্যবহার করি ইব্রাহিম নবীর সুন্নত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন পাক আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন মিল্লাতা ইব্রাহিম। আল্লাহ বলছেন আমি ইব্রাহিম নবীর দিন তোমাদের জন্য প্রতিষ্ঠা করতে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আর ইব্রাহিম নবীর সুন্নতকে আমাদের পয়গম্বর বাস্তব জীবনে রূপদান করে চলেছেন। যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, কোন পয়গম্বরের খাতনা ছিল এমন কোন তথ্য কেতাবে লেখা নাই। কিন্তু ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 80 বছর বয়সে মুসলমানি করে খাতনা দিতে বলেছিলেন। এই জন্য উম্মতে মুহাম্মাদি আমাদের 5-7 বছর বয়স হলে আমরাও সুন্নতে ইব্রাহিমি খাতনা দিই না। ইব্রাহিম নবীর বয়স যখন 80 বছর, আল্লাহ হুকুম করলেন জিবরিল আমিন মারফত, তুমি তোমার লিঙ্গের মাথার চামড়াটা কেটে দাও, দিয়ে তুমি সুন্নতে অবলম্বন করো, খাতনা করো। কারণ লিঙ্গের মাথার চামড়ার ভিতরে ময়লা থাকে, দোষণীয় জীবাণু পয়জন থাকে, নাপাকি থাকে, ওটা কেটে পরিষ্কার করো। তোমার ইবাদত আমার কাছে গ্রহণীয় হচ্ছে না, কারণ আমি আল্লাহ পবিত্র। ওই বান্দার ইবাদত পছন্দ করি যে বান্দা হয় পবিত্র। আল্লাহ হুকুম করেছে। ইব্রাহিম নবীর বয়স 80 বছর। এখন হুকুমের মান্যতা দেবে না কি দেবে না? পয়গম্বরেরা এই পৃথিবীতে আল্লাহর হুকুমের মান্যতা দিতে জীবন উৎসর্গ করেছে। আর একটি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর হুকুমের মান্যতা দিতে যে জীবন উৎসর্গ করে দিয়েছেন। একটা দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটা দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই দুটি দল ছাড়া আর কোন দলের মানুষ আল্লাহর হুকুমের মান্যতা দিতে জীবন উৎসর্গ করতে চায় না, সময় দিতে চায় না, কষ্ট করতে চায় না, পরিশ্রম করতে চায় না। আলেমও না, হাফেজও না, মুফতিও না, কারিও না, মসজিদ ইমাম না, মুয়াজ্জিন না, মুক্তাদি না। যেখানে লাভ সেখানে আমরা, যেখানে লস সেখানে আমরা নাই। নবীরা অতটা বুঝতো না, আল্লাহ বলেছে করতেই হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর একটা দলের মানুষ তারা আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করে আল্লাহর আপন বান্দা বলেছেন। এরা হলো ওলি আউলিয়ার দল। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উনি বলে ইব্রাহিম নবীর জীবনীতে পড়েছি দেশের মানুষ বছরে একবার করে মেলা হতো ইরাকের দেশে। ইব্রাহিম নবীর জন্ম হলো ইরাকের দেশে। জায়গাটির নাম হলো বাবেল। কি নাম বললাম?
বাবেল নামক একটি জায়গা, দেশটির নাম ইরাক। এখানে তিনি আজরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। লম্বা ঘটনা, আমি ওদিকে যেতে চাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক তাকে বললেন, ইব্রাহিম তুমি খাতনা দাও, মুসলমানি করো। ইব্রাহিম বলল, আল্লাহ কিভাবে কি করি? বলে, তুমি যে কোনো একটা ধারালো অস্ত্র নিয়ে যে তোমার গুপ্তাঙ্গ আলগা করে জনসমাজে বার করে খাতনা দিতে অসুবিধা হবে, লজ্জায় পড়ে যাবে, কারণ তুমি বয়স বৃদ্ধ হয়ে পড়েছ। এজন্য ঝোপঝাড় জঙ্গলে আড়ালে চলে যাও, সেখানে গিয়ে তুমি খাতনা করে ফিরে এসো, আমি আল্লাহ ওটা পছন্দ করি। ইব্রাহিম নবী একটা কুড়ুল নিলেন বাড়ি থেকে, কুড়ুল। ফাঁকা জাল ফাঁসা ফি উনুকিহি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমাদের হাজামেরা যারা মুসলমান দিতে আসে, ওরা কুড়ুল আনে তো নাকি? ইব্রাহিম নবী বাড়ি থেকে একটা কুড়াল নিলেন, কাঠ কাটা যন্ত্র, কুড়াল কাঁধে করে নিলেন। ফাঁকা জাল ফাঁসা ফি উনুকিহি, উনি কাঁধে করে একটা কুড়ুল নিলেন, নিয়ে ঝোপঝাড় জঙ্গলে পাহাড়ি এলাকায় চলে গেলেন। একটা পাথর নিয়ে নিচে রাখলেন, পাথর উপরে লিঙ্গের মাথাটা চামড়াটা ধরে টেনে ধরলেন, আর কুড়ুলটা ডান হাতে ধরে একটা কোপ দিয়ে মাথার চামড়া কেটে দিয়ে খাতনা করেছিলেন। ইব্রাহিমের সুন্নত আমাদের নবী মান্যতা দিয়েছেন, এজন্য আমরাও খাতনা দিয়ে ইব্রাহিমের সুন্নত আদায় করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি বলছেন, পয়গম্বর ইব্রাহিম নবীকে তার দেশের মানুষ বলছে, চলো মেলায় যাব, মেলায়। ইব্রাহিম নবী বললেন, মেলায় মদ খাওয়া হয়, সুদের ব্যবসা হয়, জুয়া খেলা হয়, তাস খেলা হয়, নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করে, সেখানে চুরি ডাকাতি হয়, গালিগালাজ হয়, মারামারি হয়, মেলায় হাজারো ধরনের কাজ হয়। আর আমি আল্লাহর পয়গম্বর হয়ে মেলায় যাব, ওটা আমি পছন্দ করি না। উনি একটু মাথায় যুক্তি খেলে বললেন, শোনো, আনা সাকিবুন, আমি একটু অসুস্থ, আমার জ্বর হয়েছে, জ্বর। আর জ্বর হলে গায়ে শক্তি ক্ষমতা থাকে না, তাই আমি শুয়ে আছি, আমি বোখারে পড়েছি, জ্বরে পড়েছি, উঠতে পাচ্ছি না, আমি যেতে পাচ্ছি না, তোমরা যাও। বলে, আমরা সবাই যাচ্ছি বিবি বাচ্চা মেলা আনন্দ করতে, আর তুমি কেন যাবে না? বলে, আমার শরীর খারাপ। ওরা বলছে, শরীর যখন খারাপ তাহলে তুমি বাড়ি থাকো, আর আমরা বিবি বাচ্চা সবাই যাচ্ছি, আমাদের ঘর বাড়িগুলো পাহারাও দেবে কে? তুমি বাড়ি থাকলে অন্তত একটু সেফটি হবে, দরওয়ান হিসাবে আমাদের বাড়ি ঘরগুলো দেখবে, আর কোনো চোর আসলে তোমার দেখলে আর অন্তত বাড়ির মালঠাল বার করে নিয়ে যেতে পারবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তোমার শুকরিয়া শেষ করতে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ওদের মগজে তুমি জ্ঞান দিয়েছো, আর আমি বাড়ি আসি জ্বর রোগী বলে, আসলে তোমার জ্বর না, আমি ওই মেলায় যাব না, কারণ আমার আলাদা একটা উদ্দেশ্য আছে। সেটা হলো এই, আজকে গ্রাম উজাড় করে সব মেলায় চলে যাচ্ছে, যখন ওদের ওই মন্দিরে যে মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমাগুলো আছে, ওরা সময় সময়ে যে সেখানে সেজদা করে উপাসনা করে, জীবনে দুঃখ দুর্দশা জানায়। আমি পৃথিবীতে পয়গম্বর হয়েছি আল্লাহর কথা বলার জন্যে, আর ওরা ইবলিস শয়তানের নেতৃত্ব মেনে মাটির প্রতিমার কাছে মাথা নত করে, তাদের স্রষ্টা বলে মান্যতা দেয়। ওই প্রতিমা একটাও মন্দিরে রাখবো না, সব ভেঙে চুরমার করে দেব, এসে যেন প্রতিমার কাছে আর সেজদা করতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা ৫৫০০ বছর আগের ঘটনা। কত বললাম? ৫৫০০ বছর আগের ঘটনা বলছি। পয়গম্বর ইব্রাহিম নবী যখন দেখলেন পাড়া প্রতিবেশী বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা নিয়ে সবাই বাজারে চলে গেছে, মেলায় চলে গেছে, উনি আস্তে আস্তে ঠেলে উঠেছেন। আসলে জ্বর রোগীর ভাব করেছিলেন, লোকজন যেই চলে গেছে জ্বর না সেরে গেছে। আস্তে আস্তে উঠে এবার মন্দিরের দিকে যাচ্ছেন, যেখানে ২০, ৫০, ১০০ কিংবা তারও বেশি কম মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমা রাখা আছে। লাত, উজ্জা, হবল, দেবল, মন্নাত, এই রকম ধরনের প্রতিমা সে যুগের মানুষেরা পূজা করত। এখন যেমন কালী আছে, দুর্গা আছে, সরস্বতী আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, বিশ্বকর্মা আছে না নাই? তখনকার প্রতিমার নাম ছিল লাত, উজ্জা, হবল, মন্নাত, দেবল, এই রকম নামের প্রতিমা। ইব্রাহিম নবী প্রতিমা ঘরে যাওয়ার আগে দেশে তো লোকজন কেউ নাই, একেবারে ফাঁকা, সব গেছে দূরে, ২-৪ কিলোমিটার দূরে মেলায়। উনি বলছেন, যাব তো বটে, তবে একটু পরীক্ষা করার তো দরকার।
একটা প্লেটে করে কিছু ফল ফুল নিলেন ইব্রাহিম নবী, খুব সংক্ষেপ করে বলছি। একটা প্লেটে করে কিছু ফল ফুল নিলেন, আর একটা কুড়াল কাঁধে করে নিয়ে নিলেন। কুড়ালটা তিনি ডান কাঁধে নিয়ে নিলেন আষাঢ় ধরে, আর প্লেটে করে একটা খাঞ্চা, যেমন বর আসলে একটু বড় খাঞ্চায় দেয়া হয়, এরকম বড় একটা খাঞ্চায় ফল ফুল কিছু নিলেন। নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে বলেন, খোদারা, তোমাদের কেউ মনে রাখলো না, সব চলে গেছে মেলায়, আর না খেয়ে অনাহারা হয়ে তোমরা কষ্ট পাবে, আমি ওটা পছন্দ করি না। তা আমি অসুস্থ জরুরি হলো তোমাদের মান সম্মানের দিকে লক্ষ্য করে ক্ষুধার যন্ত্রণা বৃদ্ধির জন্য আমি কিছু ফল খাবার নিয়ে এসেছি, যা জোটাতে পেরেছি। তোমরা আমার এই খাঞ্চার ফল খেয়ে অন্তত ক্ষুধা পিপাসা নিবৃত্তি করো। পুঁতিমারা কথা বলবে, কথা বলবে। ওদের যেমন রাখা হয় তেমন থাকে। একটা মাসিও যদি এসে গায়ে বসে তাড়াতে পারে। সামনে যদি পূজা করে কোনো ফল মিষ্টি রেখে যাওয়া হয়, ইঁদুর বিড়াল খায় না, ওরা পরবর্তীতে খায়। ইঁদুর বিড়াল খেয়ে নাই, পুঁতিমা কোনদিন হাত দিয়ে তুলেও খেতে পারে না, কোনটার কি টেস্ট আস্বাদ তাও বুঝতে পারে না। ইব্রাহিম নবী বলছেন, আলা তাকুলুনা আলা তাশরাবুনা, এ পুঁতিমারা, কষ্ট পরিশ্রম করে তোমার জন্য ফল ফুল এনেছি, আর তোমরা খাবে না, আমি এটা পছন্দ করি না। আমার পরিশ্রমের মূল্য দাও, তোমাদের যার যেটা পছন্দ বলো, আমি তুলে দেই। অন্যথায় তোমাদের যার যা পছন্দ, সবার তো হাত আছে, তুলে তুলে নাও, অন্তত আমি একটু খুশি হই। আমার না তাকাত, কোন পুঁতিমা কোনো কথা বলল না, চুপ করে রইল। ইব্রাহিম নবী বলছেন, আলা তাকুলুনা আলা তাশরাবুনা, তোমরা কি খাবে না, তোমরা কি পান করবে না? ওমা নাতাকাত, কোনো কিছুই তারা বলে না। ফাগদেবা ইব্রাহিম, ইব্রাহিম নবী বললেন, যদি না খাও তাহলে আমাকে কিন্তু আর এই রকম চেহারাওয়ালা দেখবে না। তোমাদের উপকারের জন্য, ক্ষুধা পিপাসা নিবৃত্তির জন্য কষ্ট করে ফল ফুল আনলাম। দেশের মানুষ সব তোমাদের মায়া মহব্বত ছেড়ে চলে গেছে মেলায়, সেখানে যে খাচ্ছে, দাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, আর তোমাদের কথা কেউ মনে করলো না। আমি এই দেশের মানুষ, আমি তোমাদের মহব্বত করি, ভালোবাসি, বলি না। এই জন্য খাবার এনেছি, যার যা পছন্দ খাও, আর যদি না খাও তাহলে আমার এই কাঁধে কি আছে একটু দেখে নাও। কাঁধে কি আছে? আলহামদুলিল্লাহ। বলছে, মা তারা হাসনাম, এ মাটির তৈরি পুঁতিমারা, একটু দেখো আমার কাঁধে কি এনেছি। যদি না খাও তাহলে এই জিনিসটা দিয়ে কিন্তু তোমাদের ব্যবস্থা করব। ওমা নাতাকাত, তবুও তারা কোনো কিছু বলল না। ইব্রাহিম বললেন, ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমা ছাড়িয়ে ফেলছো তোমরা, আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না। এবার যদি না চাও, না খাও, তাহলে উপযুক্ত শিক্ষা আমি দিতে প্রস্তুত আছি। তা ওরা কোনো কথা যখন বলল না, ফাগদেবা ইব্রাহিম, হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ফাকাজাল ফাসা, কুরুলটা দুই হাতে করে ধরে নিলেন, কাঁধের থেকে নামিয়ে নিয়ে এবার এক একটার উপরে গুড়ুম গুড়ুম করে কুরুল দিয়ে গর্দানে, ঘাড়ে, হাতে, কাঁধে, যার যেখানে মনে ইচ্ছা হচ্ছে মাথায় শুধু কোপ মারতে শুরু করেছেন। আচ্ছা, এরা আস্ত থাকবে তো? কুরুল দিয়ে যদি মারা হয়, দুই হাত দিয়ে ধরিয়ে, আমরা যখন মাঝে মাঝে কাঠ টাট সেলাই করি, এক হাতে কাজ হয় না, দুই হাতে ধরে সেলাই করলে শক্তি বেশি পাওয়া যায় না। দুই হাতে ধরে মারতেছে, কারোর মাথা চলে যাচ্ছে, কারো গর্দান থেকে মাথা আলাদা, ধড় আলাদা, কারো হাত, কারো কাঁধ, কারো ঠ্যাং, যার যেখানে পেরিয়েছে সব ভেঙে চুরিয়ে কারবালার ময়দান করে দিয়েছে প্রতিমা ঘরের ভিতরে মিশরের বাবেলে। ওরা মেলা থেকে সব আনন্দ ফুর্তি করে মদ টদ খেয়ে, জুয়া তাস টাস খেলিয়ে, বেবিচারিটারি কই আনন্দ ফুর্তি করে বাড়ি এসেছে। বলে, আজকের দিনটা খুব ভালো দিন গেল, আনন্দ উপভোগের মাধ্যম দিয়ে আজকের দিনটা আমাদের চলে গেল। চলো এই জন্য একটু পুরুভুরে আমরা একটু শুকরিয়া করে আসি, পুরুভুরে একটু সেজদা করে আসি, পুরুভুরে একটু উপাসনা করে আসি। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছে আমাদের পুরুভুরা। মন্দিরে যেয়ে দেখে সব কারবালা হয়ে রয়েছে।
কারো ঠ্যাং নাই, কারো হাত নাই, কারো গর্দান নাই, কারো কাঁধ নাই, এই রকম এক একজন এক এক সব চিত হইয়ে ভুট হইয়ে সব পড়ে রয়েছে। ওরা বলছেন ফাহি নাজেন। ঠিক ওই সময় লোকজন বলল, মা ফাল তাহা যাবে আলে হাতে না, আমাদের পূর্বর সঙ্গে এই দুর্ব্যবহার কে করলো? মা ফাল তাহা যাবে আলে হাতে না, আমাদের এই প্রভু স্রষ্টা এদের সঙ্গে এই দুর্ব্যবহার করলো কে? কে যে করিয়েছে লোক খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একজন বলল, আমি কি একটা তথ্য দেব? এই লোকটা হলো ইবলিস শয়তান। কি নাম বললাম? ইবলিস শয়তান। ওর মগজে জ্ঞান আছে না নাই? শয়তানের মগজে মানুষের থেকে অনেক জ্ঞান বেশি। শয়তানকে আল্লাহ পাক এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, ফেরেশতাদের পর্যন্ত যে জ্ঞানের কোনো হদিস ছিল না। এই শয়তান জান্নাতের ভিতরে সোনা চেয়ারে বসে আর ফেরেশতাদের এইরকম নিচে বসিয়ে ওয়াজ করত ইবলিস শয়তান। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, টিচার বানানো হয়েছিল আদম নবী তৈরির আগে। জান্নাতের ভিতরে বসে বসে এমন জ্ঞানের কথা বলতেন, ফেরেশতারা হা করে শুনতো। কারণ আল্লাহ সরাসরি এই জেনেদের বাচ্চা ইবলিসকে এই জ্ঞানের কথাগুলো শিখিয়েছিল। তাম পৃথিবীতে ও ৭০,০০০ বছর বেঁচে থেকে ইবাদত করেছে। এমনকি বর্ণনাকারীরা বলছেন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে জেনেদের বাচ্চা ইবলিস সেজদা করে নাই। ৭০,০০০ বছরের ইবাদত আল্লাহ টোটাল কবুল করেছে। খুশু খুজু একাগ্রতার নিয়ত করে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আল্লাহকে স্রষ্টা জেনে এমন ইবাদত করেছে, ৭০,০০০ বছরের ইবাদত আল্লাহ টোটাল তার কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একদিনের জুমার নামাজ আল্লাহ কবুল করেছে এরকম সার্টিফিকেট দিতে পারবো কেউ? একটু কথা বলে। একদিনের জুমার নামাজ আল্লাহ কবুল করেছে এর সার্টিফিকেট আমরা দিতে পারবো বলে মনে হয় না। কারণ ইমাম যখন সূরা কেরাত পড়ে রুকুতে সেজদায় যায়, মনটার ইমামের সঙ্গে থাকে না, তখন জুতোই থাকে মন। জুতো দুটো আছে তো, ফিরে যেয়ে পাবো তো, বাড়ি যেয়ে গরম গরম খেয়ে আবার মাঠে ধান কাটতে যেতে হবে। গতকালকে আবার রাতের বেলা ধান চুরি করে টরি নিয়ে গেল কেউ, আজকে তো এখনো সকাল থেকে যায়নি। কত চিন্তা নামাজে দাঁড়ালে আমাদের মগজে আসে না। অন্য সময় দেখবেন দুনিয়ার কোনো চিন্তা আসে না, যেই নামাজে দাঁড়াবেন হাজার চিন্তা মগজের ভিতরে শয়তান ঢুকিয়ে দেয়। কারণ আল্লাহ থেকে আমাকে আপনাকে বিরত করে রাখে, যাতে ইবাদত আল্লাহ কবুল না করে। আর ইবাদত যদি কবুল না করে, ওই ইবাদতের প্রতিদান হাসরে পাবে না, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ওরা আর আমি একসঙ্গে জাহান্নামে পড়ব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জেনেদের বাচ্চা এ ওয়াজ করত জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে, আর ফেরেশতারা এরকম সামনে বসে বসে শুনতো। সেই লোকটার জ্ঞান আল্লাহ ফেরেশতাদের থেকেও বেশি করে দিয়েছিলেন। এই জন্য তবলিগ জামাতের একজন ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বা আরো এরকম কিছু কিছু লোক আছে, রশিদ আহমদ গাঙ্গুই, তারা বারাহিনে কাতেয়া বলে একটি বই লিখেছেন, তাকবিয়াতুল ইমাম বলে একটি বই লিখেছেন। এই বইটি লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শয়তানের জ্ঞান বেশি। বিশ্বাস করবেন, মেনে নেবেন? শয়তানের জ্ঞান নাকি নবীর থেকে বেশি। নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার প্রফেসর করে পৃথিবীতে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতও হবে না। তবলিগ জামাতের সেরা মানুষ যিনি, আশরাফ আলী থানভী তার নাম, রশিদ আহমদ গাঙ্গুই তার নাম। আমার ভাইরে এনারা বই লিখেছেন, বইয়ের পৃষ্ঠা লিখেছেন মুহাম্মদের থেকে ইবলিস শয়তানের জ্ঞান বেশি। আল্লাহ ভুল করতে পারে। আল্লাহ ভুল করে তো নাকি? করে? নাউজুবিল্লাহি মিন জালিক। যাই হোক, আমি ওদিকে এখন আর যাব না, বিষয়টা ওটা না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, শয়তান ইবলিস
আমাদের প্রচারা ধোকা দেয় নামাজে দাঁড়ালে, যাতে আমাদের নামাজ কবুল না হয়, আল্লাহর দরবারে আমরা যাতে নামাজের প্রতিদান জান্নাতে যেতে না পারি। এখন আল্লাহ এখন কবুল না করলেও হাসরের মাঠে রহিম নামের ইজ্জত দান করবেন। কোরআনে সূরা ফাতিহার 2 নম্বরের সেন্টেন্স, আর রহমানির রহিম আছে না, দুটো নাম, আর রহমানির রহিম, আল্লাহর দুটি নাম এক বাক্যের ভিতরে লেখা। রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে, নাম দুটো আলাদা। রহমান নামের গুণ পৃথিবীতে আল্লাহ বান্দাদের জন্য দান করে রেখেছেন, আর রহিম নামের গুণটা আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছেন হাসরের মাঠে বান্দাদের জন্য দান করবেন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি এখন কবুল নাও আল্লাহ করেন, তো এই যে মসজিদের আজান শুনে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, বাড়ি আসছি, উঠবস করছি, এক্সারসাইজ করছি, এর প্রতিদান আল্লাহ রহিম নামের ইজ্জতে অবশ্যই দেবেন বলেই কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা বঞ্চিত হব না। যাই হোক, এখন ইব্রাহিম নবীর মগজে আল্লাহ একটু যুক্তি দিলেন, তুই তো রাগের বসে সব ঠাকুরগুলো সব কুরুল দিয়ে কপি কপি ভেঙে দিলি, ওরা তো মেলায় বেশি সময় থাকবে না, কাজকর্ম মিটে গেলে আবার বাড়ি আসবে, বাড়ি এসে প্রতিমা ঘরে আসবে, প্রভুদের সেজদা করবে, জীবনের শখ জানাবে। এসে যদি এই অবস্থা দেখে, গ্রামে তার লোকজন নাই, তুই একা বাড়ি, তোরে তো এসে ধরবে, ঠিক না ভুল? গ্রামে তার লোকজন নেই, শুধু তুই একা জরুরি রোগী বলে বাড়ি আছিস, এটা তো সবাই জানে। এই জন্য এসে তো তোরে জিজ্ঞাসা করবে, ধরবে। আর পয়গম্বরদের কাজ হলো মিথ্যা কথা না বলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, পয়গম্বর যারা, এরা কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এক কাজ কর, যে কুড়ুল দিয়ে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে, কারো মাথা ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, চিৎকার করে ফেলে রেখেছে, ইব্রাহিম ওই কুড়ুল নিয়ে আর বাড়ি যাস না, কুড়ুলের ডাটির মাথায় একটা দড়ি গিরো দিয়ে দে, একটা দড়ি বাঁধ, আর এই দড়িটা বড় ঠাকুরটার আর মারিস না, সবগুলো ভাঙবে ভাঙ, বড়টার অন্তত রেখে দে, ওর গলায় কুলের দড়িটা দিয়ে হার বানিয়ে ঝুলিয়ে দিয়াই। পয়গম্বর ইব্রাহিম নবী কুলের আষাঢ়ের মাথায় একটা লম্বা দড়ি বেঁধে দিলেন, দড়ি বেঁধে দিয়ে দড়িটা ফাঁকা করে বড় ঠাকুরের মাথা থেকে গলায় দিয়ে বুকের দিকে ঝুলিয়ে দিলেন। আর খাঞ্চার প্লেটটা তো কেউ খায়নি, ও খাঞ্চার প্লেটটা বড় ঠাকুরের সামনে রেখে দিয়ে এসেছে। এসে বাড়ি এসে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। লোকজন প্রথম বাড়ি আসলো, জামা কাপড় ছেড়ে মন্দিরে গেল, যে দেখে সর্বনাশ, মা ফালতা হাজা বেয়ালে হাতে না, আমাদের পূর্বর সঙ্গে এই দুর্ব্যবহার কে করলো, ভেঙে চুরে ক্ষয়ক্ষতি কে করলো। এমন সময় একজন ব্যক্তি যুবক মানুষের চেহারা নিয়ে বলছে, আমি কি একটা তথ্য তোমাদের দেব? ওরা বলল, নাম নামিয়া কি, আমরা তো বুঝতে পারছি না অঘটনকে ঘটালো। উনি বলছে, তোমাদের দেশে সবাই চলে গিয়েছিল মেলায়, কে যায়নি তাই বলো। বলছে, যায়নি একজন যুবক, সে হলো আজরের বেটা, নাম তার ইব্রাহিম। বলছে, এই কাজ নিশ্চয় ওর দ্বারা সম্ভব, কারণ ও মাটির তৈরি প্রতিমা, পাথরের তৈরি প্রতিমা, সেজদা করতে তোমাদের নিষেধ করে কিনা? বলে, নাম নামিয়া কি, ও তো সবসময় বলে আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আল্লাহ জীবিত এবং চিরঞ্জীবী, তিনি মরেন না, তিনি সব সময় জীবিত। আর সেই আল্লাহর নামের জপ করতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন একটু সুবহান। যখন যিনি নবী হয়েছেন, আল্লাহর নামের সঙ্গে তাদের নামের কলামাটা, তখনই মানুষের কাছে তারা প্রচার করেছেন। নূহ নবী যখন নবী হলেন,
উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবী আল্লাহ। ইব্রাহিম যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। যত নবী এসেছেন সব নবী আল্লাহর নামের সঙ্গে নিজের নাম জড়িয়ে দিয়ে মানুষকে কলেমা পড়তে বলেছে। এখন ইব্রাহিম নবীর কাছে এসে বলছেন, আমাদের এই পূর্বের সঙ্গে অঘটন ঘটালো কে একটু বলো। উনি বলছে, আমি তো জরুরি রোগী, যেমন দেখে গিয়েছিলে তোমরা মেলায় যাওয়ার সময়, আমার তো তেমন দেখছো, আমি তো উঠতে পারছি না, চলতে পারছি না, বসতে পারছি না, কে কি করিস আমি কি করে বলবো? বলো অবশ্যই তুমি জানো, তুমি পারে আসো, তুমি বললেও তুমি, না বললেও তুমি। ইব্রাহিম নবী দেখছেন ওরা তো একেবারে আমার কাঁধে দোষ চাপিয়ে দিচ্ছে, কারণ আর কেউ বাড়ি নেই, করতে আমি করেছি। এই যখন ওরা বলতে চাচ্ছে, তাহলে বলছেন ইজহাব এলাল বাইত, চলো সেই ঘরে যেখানে তোমাদের প্রতিমারা আছে, আমার একটু না দেখালে আমি তথ্যটা দিতে পারছি না। সবাই যখন আমি না করেও দোষী সাব্যস্ত হচ্ছি, কে কে করেছে তোমরা বলতো তুমি ছাড়া আর কেউ না, তাহলে চলো একটু দেখে আসি। ইব্রাহিম নবী ওই বাবেলের লোকজন সাথে করে নিয়ে প্রতিমা ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে একবার তাকিয়ে দেখলেন, দেখে বলছেন, এ আমার ভাইরা, পাড়া প্রতিবাসীরা, এ বাবেলবাসীরা, তোমার এত সুন্দর দৃশ্য দেখা সত্ত্বেও আমার কাছে জানতে গেছো? বলছে তার মানে? বলছে দেখতে পাচ্ছ না একটা খানচায় খাবার আর পূর্বরে এসে 20-30টা, আরে একটা প্লেটের খাবার আর 20-30 জন, এ বলছে আমি এটা নেব, বলছে আমি এটা নেব। আর বড় যে তার তো ক্ষমতা বেশি, শক্তি বেশি, ও নিজের সামনে খানচা আটকে রেখে আর গলায় কি ঝোলানো আছে দেখছো তো, ওইটা দিয়ে আর কাউরে দেবে না বলে গুড়ুম গড়াম অ্যাকশন চালিয়ে কাচ্চিত করে সব ফেলে রেখে দিয়েছে। ওরা বলছে তত্ত্বটা তো খারাপ না, কারণ প্লেট যদি 5টা 7টা 10টা থাকতো তার 2-4 জন করে ভাগে ঠেকে খেতে পারত। একটা প্লেটে খাবার, আরে 20-30 জন খোদা, এদের তো ভাগ করতে যেই ঝামেলা হবে। আর ওই বড় খোদা, ওনার তো পেট বড়, আর উনি বলছে মাল সব আমার, আর ওরা বলছে না আমাদের দিতে হবে। এই নিয়ে মতদ্বন্দ্ব ঝামেলা হতে হতে এমন অবস্থা হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। আর ওনার গলায় তো ঝোলানো রয়েছে বড় কুরুল, ওই কুরুল দিয়ে অ্যাকশন করেছে, সব যারে যেমন পেরেছে ভেঙে চুরে শেষ করেছে। ওরা বলছে কথাটা ঠিক, তথ্য দিচ্ছ বটে, কিন্তু শোনো ইব্রাহিম, ও আজরের বেটা, আমাদের খোদারা তো নড়তে পারে না, আমাদের খোদা তো কথা বলতে পারে না, আমাদের খোদারা তো ঝগড়া বাঁধাতে পারে না, খাবার দিলে আমাদের খোদারা কোনোদিন মাছি বসলেও তাড়াতে পারে না, ইঁদুর বিড়াল আসলেও বারণ করে না। আর তুমি বলছো আমাদের খোদা মারামারি করে সব ভেঙে ফেলেছে। ইব্রাহিম নবী তখন সুযোগ পেয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে খোদারা খেতে পারে না, কথা বলতে পারে না, হাত চালাতে পারে না, মাছি বসলে তাড়াতে পারে না, বিড়াল আসলে বারণ করতে পারে না, সেই খোদার উপাসনা করে তো কোনো লাভ নাই। কোথায় ঘুরিয়ে ধরেছেন বুঝতে পেরেছেন? যে খোদা কিছুই করতে পারে না, সে খোদা মানুষের উপকার করবে কি করে? বরং তোমরা, আমি সেই খোদার ইবাদত করি, সেই খোদার নামের জপ জিকির করি, যে প্রভু বান্দার সব সমস্যার সমাধান করে দিতে পারে, সে আল্লাহরে আল্লাহ বলে মানো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বলল বুঝতে পেরেছি, এই কাজ তোমারই দ্বারা হয়েছে, অতএব তোমার উচিত শিক্ষা দেব। কি শিক্ষা দেবে? দেশের খোদা নমরুদের কাছে যেয়ে বলল, আমাদের খোদাদের সঙ্গে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছে ইব্রাহিম, আজরের বেটা, ওর উপযুক্ত শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিলে খুশি হও? বলে জঙ্গল থেকে শুকনো কাঠ জোগাড় করে এনে টিলা করো, আর এই কাঠে আগুন ধরিয়ে দাও, ইব্রাহিমের ধরিয়ে আগুনে ফেলে পুড়িয়ে মেরে দাও, ও যেন আর কোনোদিন আমাদের পূর্বের সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলছেন, বিবি আমি ওই পন্থাটা অবলম্বন করেছি। লোকজন এসে যখন আমার ডাকবে মন্দিরে যাওয়ার জন্য, আমি বললাম আমার শরীর খারাপ, জ্বর হয়ে গেছে, উঠতে পারছি না। ঠিক এই তথ্যটাই ডক্টর শিবশক্তি স্বরূপজি অবলম্বন করেছিলেন 1980 দশকে। লোকজন 2 দিন 5 দিন 10 দিন আসে,
উনি বলছেন জ্বর সারেনি, শরীর খারাপ, যেতে পারছি না। স্ত্রী বলছেন আই ভাই বন্ধ হয়ে যাচ্ছে, ফল ফুল মিষ্টি নাস্তা পানি আর করতে পারছি না। বলে ও পরের মাল খেয়ে কোনো লাভ নাই, স্রষ্টাকে যদি খুশি করতে পারি, যে স্রষ্টার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাম স্রষ্টা নয়, এমন করে বিষ্ণুর স্রষ্টা নয়, মহেশ্বর স্রষ্টা নয়, নারায়ণ স্রষ্টা নয়, স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহরে খুশি যদি করি, আল্লাহ ঘরের ভিতরে বসিয়ে বসিয়ে আমাদের খাওয়াবেন, জোরে বলুন আমিন। মন্দিরে গেলেন না, অজু করে পবিত্রতা অবলম্বন করে রাতের বেলা বিছান সজ্জায় শয়ন করেন। নবীজির জবানে হাদিসের কিতাব পড়ে তিনি জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ নবী বলেছেন রাতের বেলা কিছু খাওয়া দাওয়ার পরে বিছান সজ্জায় যখন শয়ন করতে যাবে, একটু অজু করে পবিত্রতা অবলম্বন করে নেবে, ডান কাঁধে কাঁধ হয়ে বিছান সজ্জায় শুয়ে পড়ে ঘুমাতে যাবে। ঘুম যত সময় না আসবে তত সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মোহাম্মত একটু দরুদ শরীফ পড়তে থাকবে। আল্লাহ নবী বলছেন আর বাউনা ইয়াউমান লাইলান, 40 দিন 40 রাত অতিবাহিত হতে না হতে আমি মদিনার নবী সেই উম্মতের শিয়রের ধারে দাঁড়িয়ে আমার চেহারা দর্শন করাই। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। কদিন? 40 দিন। কোন ব্যক্তি রাতের বেলা যখন শুইতে যাবে, ডান কাঁধে কাঁধ হয়ে বালিশে মাথা দিয়ে উত্তর দক্ষিণে পা দিয়ে শোবে, এবং যত সময় ঘুম না আসবে তত সময় যদি ওই লোকটি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে থাকে, আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গরজ করে ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করতে যাই। আর যে লোকটি আমার একটা বার দর্শনের সুযোগ পেল, সে লোকটির জন্য আল্লাহর 8খানা জান্নাত হালাল হয়ে গেল। তার দরুদ শরীফ পড়লে লাভ না লস? কিন্তু আমরা একটু ঠোঁট নাড়তে চাই না। আমার ভাইরা, রাজা চন্দ্রকেতু ইয়ামানের দেশের বান্দা, নাম তার শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ। তারে ডেকে বললেন শোনো, আমার লোহার গ্রিলের গায়ে যদি এক রাতে চাপার ফুল ফুটিয়ে দিতে পারো, তাহলে তোমার আল্লাহরে আল্লাহ বলে মানতে আপত্তি দর্শাবো না। আর যদি তুমি চাপার ফুল ফুটিয়ে দিতে না পারো, ওই দেবালয়ের মন্দিরে তোমারে প্রাণনাশ করে আমাদের প্রতিমাদের মুখে রক্ত মাখিয়ে তাদের মুখমণ্ডল আমরা খুশি সন্তুষ্ট করব। তোমার রক্ত দিয়ে তাদের আমরা মুখমণ্ডল ধৌত করে দেব। শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হাড়োয়ার ওই নদীর ধারে যিনি কবরস্থ হয়ে আছেন, এই লোকটা বলল আমি তাতেই রাজি। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, আমাদের যদি কেউ টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আমাদের যদি কেউ বলে আমার এই লোহার প্রাচীরের বেড়ার গায়ে এক রাত্রে ফুল ফুটিয়ে দিতে হবে, আমরা দায়িত্ব নেব না পালিয়ে চলে আসবো? পালিয়ে চলে আসবো না দায়িত্ব নেব? পালিয়ে চলে আসবো। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটা তখন বন্ধ হয়ে যায়, যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়। শর্ত হলো বান্দাকে একটু আল্লাহর আপন হতে হবে। আমরা তো আপন হয়ে আছি মেম্বারের, আপন হয়ে আছি প্রধানের, আপন হয়ে আছে এমএলএর, আপন হয়ে আছে এলাকার মোড়লের, আপন হয়ে আছে এলাকার 1400 গুন্ডাদের, যাতে আমার ক্ষতি না করে। তাই মাঝে মাঝে চায়ের দোকানে 2 কাপ চাও খাওয়াই। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মাঝে 70 উঁচু পিড়া, 70 উঁচু পিড়ে তার 2 কাপ চাও খাইয়ে ঠান্ডা করি, যাতে আমার কোনো ক্ষতি টতি না করে। আল্লাহর উপরে তাক্কাল ভরসা আমাদের নাই। উনি বললেন ইনশাআল্লাহ আপনি যে দায়িত্ব দিয়েছেন, আগামীকাল সকাল হতে না হতে আমি দায়িত্ব পালন করে আপনাকে খুশি করব। রাজা চন্দ্রকেতু বেড়াচাপা দেবালয়ের রাজা, উনি বললেন যদি দেখাতে পারো আমার প্রাচীরের বেড়ার গায়ে চাপার ফুল, আমি এই ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করব। রাত 12টা 12:30 বেজে গেছে। রাজা চন্দ্রকেতুর বাড়ি থেকে হাড়োয়া যে মেন রোড, বেড়াচাপা থেকে হাড়োয়া রোড,
এই রোডটা তখন 3-4 রশির মতো রাস্তা ছিল, 3-4 রশি। বাড়িটা ছিল মাঠের মাঝখানে, সেখানে এখন একটু গাড়া গর্ত মতো হয়ে নিচু জায়গা। এইখানে আল্লাহর ওলি ব্যক্তির বদদোয়ার কারণে বাড়ি, বেড়াচাবার মন্দির সব মাটির তলায় তলিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাটির তলায় গারদগিরি করে দিয়ে দিয়েছিলেন। রাত 12টা 12:30টার সময় হজরতে শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর সঙ্গে সন্ধ্যার সময় কথা বলে ওনার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার একটু কাছাকাছি একটা বড় বট গাছ ছিল। বট গাছ রাস্তার ধারে এখনো দেখা যায় না, অশ্বত্থ গাছ, বট গাছ থাকেই না, একটা বট গাছ ছিল। ওই বট গাছের গায়ে হেলান দিয়ে নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছেন, কারণ দুশ্চিন্তায় ঘুম হয় না, রাত জেগে জেগে কাজ হয় না। এলাকার নেতা যারা তাদের বশ করতে পারলে জনগণ বশ হবে। এটা ছিল নবীদের চরিত্র, ওলিদের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে যাই, আর ওনারা কলেমার দাওয়াত দিতেন এলাকার জনগণের নেতা যারা। নেতা যদি বশ মানে, জনগণ বশ মানতে দেরি করবে না। এই চিন্তা ভাবনা করে গাছের গায়ে হেলান দিয়ে একটু চিন্তামুক্ত হয়ে একটু তন্দ্রাভিভূত ভাব, হঠাৎ করে রাজা চন্দ্রকেতু রাজদরবার থেকে লোক পাঠিয়ে দিলেন। সে ফকিরটা পালিয়ে চলে গেছে না, আসে একটু দেখে আইতো। লোকজন বাড়ি থেকে বেরিয়ে রাজদরবার থেকে বাইরের দিকে যেয়ে রাস্তার কাছাকাছি যেয়ে দেখে বট গাছের গায়ে হেলান দিয়ে একটু নাকের আওয়াজ তুলে ঘুমাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো লোকজন এই দৃশ্য দেখে রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে ফিরে এসে বলছেন উনি কোথাও পালিয়ে যান নাই, ওই বড় বট বৃক্ষ আছে, ওই বট গাছের গায়ে হেলান দিয়ে রাত জেগে জেগে থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, ঘুম হারাম করেছেন, তা আজকে একটু স্বস্তির ঘুম ঘুমাচ্ছে। নাকের আওয়াজও ফোঁস করে আওয়াজ হচ্ছে। অনেকে রাতের বেলা ঘুমালে নাকের শব্দ হয় না, অনেকের হয় কি না, এইরকম একটু শব্দ হচ্ছে নাকের। বলছে উনি কাল ঘুমাচ্ছেন। রাজা চন্দ্রকেতু বলল ঠিক আছে, তাহলে সকালবেলা পাওয়া যাবে তো? দেবালয়ে ওরে মার্ডার করব, প্রাণনাশ করব, মন্দিরে প্রতিমাদের সন্তুষ্ট খুশি করব, ওর রক্ত মাখিয়ে দেব, কারণ আমাদের ধর্মের বিরুদ্ধে মন্তব্য করছে, আলোচনা করছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? রাত 1টা-1:30টার দিকে ইলহাম হয়ে গেল, ইয়া আব্দি, ও আমার বান্দা, ইয়ামানের অধিবাসী আব্বাস আলী ওরফে গোরাচাঁদ। চেহারা দেখতে খুব সৌন্দর্য মণ্ডিত ছিল, তাই হিন্দু ভাইরা তারে গোরা গোরা বলে ডাকতো। রাতের বেলা আকাশে চাঁদ উঠলে যেমন সুন্দর দেখায়, ওনার চেহারা ওই রকম সুন্দর দৃশ্যধারী ছিল, তাই গোরা বলতো, গোরা। আমার ভাইরা, আল্লাহর ইলহাম হয়ে গেল, আমার বান্দা তুমি যে ওয়াদা করে এসেছো, তোমার ওয়াদা পূর্ণের দায়িত্ব আমার কাঁধে দিয়েছো। এই জন্য আমি আল্লাহ ওর বেড়ার গায়ে পুরোটা চাপার ফুল চতুর্দিকে ফুটিয়ে দিয়েছি। এই রাতের বেলায় তত্ত্ব দিয়ে এসো, যাতে নিশ্চিন্ত মনে বাকি রাতটা ঘুমায়। আল্লাহর ওলি শাহ সুফি আব্বাস আলী রাজ দরবারের গেটের পাশে থাকে, দরওয়ানেরা দুই পাশে বসা, গেট লাগানো, তালা লাগানো। ডেকে বলছেন, ও দরওয়ান ভাই, ও দরওয়ান ভাই। 2-5বার ডাক দেওয়ার পরে দরওয়ানদের ঘুম ভেঙে গেল। বলছে, কে তুমি? মানান্তাম ইসমুকা, আরবি ভাষা। কে তুমি, তোমার নাম কি? উনি বলছেন, আমি সেই ফকির গোরাচাঁদ। দেশের মানুষ আমারে গোরাচাঁদ বলে বলে ডাকে, চেহারা আল্লাহ একটু সৌন্দর্য করেছেন বলে। আমি সেই ফকির। বলছে, কি খবর? এই গভীর রাত্রে, তোমার তো সকালে আসার কথা। বলে, আল্লাহ অত সময় নেবেন না, এই জন্য রাতের ভিতরে আল্লাহ চাপার ফুল ফুটিয়ে দিয়েছেন। রাজা চন্দ্রকেতুরে ডাকো এবং তোমরাও দেখে নাও, বাকি রাতটা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারো। রাজা চন্দ্রকেতুরে ডাকা হলো, দরওয়ানে যে ডাকলো, এ মালিক, এ দেশের বাদশা, আর ঘুমাবেন না, উঠে পড়ো। বলে, কি খবর? এখন তো রাত গভীর। বলে, সেই ফকির বেড়ার গায়ে চাপার ফুল ফুটিয়ে দিয়ে দিয়েছেন, আমাদেরও দেখিয়েছেন, আপনাকেও দেখার জন্য অনুরোধ করেছেন। রাজা চন্দ্রকেতু বেরিয়ে এসে দেখে আলোকলতা। চেনেন আলোকলতা? হলুদ সুতার মতো গাছ, কুল গাছের মাথায় থাকে, বাঁশবরুণের ঝাড়ে থাকে, ফেনাসেজির ঝাড়ে থাকে, দেখেছেন আপনারা? আলোকলতা বলে যারে।
এর কিন্তু গোড়া মাটিতে থাকে না, আলোকলতার গোড়া মাটিতে থাকে না, মাটির কোনো কানেকশন লাগে না, যে গাছেই থাকে ওই গাছের রস টেনে টেনে খায়। গাছের ডাল মরে যায় কিন্তু ওদের মরণ নাই। আম গাছে চিনের ডাল দেখেছেন? চিনের ডাল হয় না, এই কিন্তু পর গাছা বলে রে, যে গাছে হয় সে গাছের ডালের মাথাটা খেয়ে নেয়, ওই বাড়ে কিন্তু গাছের পাতা ডগা বাড়ে না, মানে যে গাছে থাকে সে গাছের ডগাটাই খেয়ে নেয়। আলোকলতার মতো চাপার পাতার ফুল পুঁতি পাতার গোড়ায় গোড়ায় একটা ওই লোহার গ্রিলের পাঁচিলে এমন করে পেঁচিয়ে 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 পুরো চতুর্দিকে রাজবাড়ির চতুর্দিকে এইভাবে চাপার ফুল ফুটি সৌন্দর্য মণ্ডিত করলেন। রাতটা ছিল চাঁদনি রাত, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে অপরূপ সুন্দর দেখাচ্ছে। রাজা চন্দ্রকেতু বললেন দেখে নেন সকাল পর্যন্ত কে বাঁচে কে মরে। এখন আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে, এজন্য আল্লাহর কোনো কাজ করতে সময় লাগে না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ যখন কোনো কিছু ইরাদা করি, ইচ্ছা প্রকাশ করি, কিছু তৈরি করা বানানোর ইচ্ছা করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ভাইয়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতে লাগবে না। আমি শুধু বলি হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেই পাওয়ারফুল স্রষ্টা আমি। রাজা চন্দ্রকেতু বলল ফকির কি জাদু টাদু করেছো বুঝি না, কাল সকাল না হলে তোমার এই তথ্য আমরা মেনে নেব না। উনি বসে থাকলেন সারা রাত। সেখানে সকাল হয়ে গেল, রাজা চন্দ্রকেতুর বাড়ির লোকজন উঠে গেল, দেখে চাপার ফুল সব বেড়ায়, পুঁতি পাতার গোড়ায় গোড়ায় ফুটে গেছে। আল্লাহর ওলি ডেকে বললেন এ রাজা চন্দ্রকেতু দেবালয়ের রাজা, ওয়াদা করেছিলেন গতকাল সন্ধ্যায়, আজকের সকাল হতে না হতে আল্লাহ আপনার ওয়াদাকে পূর্ণ করে দিয়েছেন। যে ওয়াদা করেছিলেন কলেমা পড়বেন, ইসলাম আনবেন, এবার কলেমা পড়ুন। রাজা চন্দ্রকেতু বলল ঢেড়ের আশীর্বাদে বিল শুকাবে না, মাছও মরবে না, তুমি চাপার ফুল ফুটিয়েছো বলে তোমার আল্লাহর কলেমা পড়বো না। আল্লাহর ওলি একটু রাগান্বিত হলেন, বললেন এ রাজা চন্দ্রকেতু তুমি আমার সাধারণ মানুষ মনে করিও না, ওয়াদা যদি ভঙ্গ করো আমি তোমার জন্য বদদোয়া করব। রাজা চন্দ্রকেতু বলল কত লোক কত কথা বলে, কোন কথার বাস্তব মর্যাদা অনেক ব্যক্তি দিতে পারে না, কি বদদোয়া তুমি করবে করো। হুজুর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাজা চন্দ্রকেতুর বাড়ি জমিনের তলায় গারদগিরি করো, দেওয়ালয়ের মন্দির যেখানে আমারে প্রাণ নাশ করে আমার রক্ত দিয়ে প্রতিমাদের মুখমণ্ডল এমন করে রঙিন করবে, আল্লাহ দেবালয়ের মন্দিরটাও তুমি মাটির নিচে গারদগিরি করে দাও। আল্লাহ বলছেন যারা আমার হয় মান কানা লিল্লাহ, যারা আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু আমি আল্লাহ তাদের আপন হয়ে যায়। নবীরা দোয়া করলে আল্লাহর দরবারে যেমন বিদ্যুতের মতো কবুল হয়েছে, ওলিরাও দোয়া করলে আল্লাহর দরবারে তেমন বিদ্যুতের মতো কবুল হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে। তবে সেই ওলি এখন খুঁজে পাওয়া মুশকিল। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান হালাল হারাম খেয়ে খেয়ে সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, ব্যভিচারের বাড়ি, মৃত্যুকের বাড়ি, খাওয়া দাওয়া করলে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না।
তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার নাই ছোট্ট একটা সুদের পয়সা দিয়ে কোনো দানা খাবার কিনে গালের ভিতরে দিয়ে দাঁত দিয়ে চাপন দিয়ে জিভটা লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চাকেন, টক তিতো ঝাল কি মিষ্টি, যে কোনো খাবারে জিভ লাগালে আস্বাদ বোঝা যায় না, যায় না, টক তিতো মিষ্টি কি ঝাল। একটা মুসুরির দানার নাই, তিরমিজি শরীফের হাদিসের কথা বলছি। মুসুরির দানা বোঝেন তো, ছোট ডাল, ওই ডালের মতো একটা দানা সুদের পয়সা দিয়ে কিনে গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে দানাটা ফাটিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাকেন, আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন একটানা 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইবাদত যদি কবুল না হয়, আল্লাহ ওই লোকটার ডাক শুনবে বলে মনে হয়। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, হাদিস শরীফ এসেছে, নবী বলছেন উত্তম ইবাদতের নাম হলো নামাজ। তবে নামাজ তাদের আল্লাহর দরবারে কবুল হবে যারা মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করবে না, মদ খাবে না, সুদের ব্যবসা করবে না, সিনেমা যাত্রা যাবে না, অবৈধ মেয়েদের সঙ্গে রাত জেগে টেলিফোনে এমন করে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার গল্প গুজব করবে না। এই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে দ্বিধাবোধ করবে না। কিন্তু যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে এগুলো যদি আমাদের বাস্তবে আমল করে চলি, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সকলকে, রাত 11টার উপরে হয়ে গেছে, যা কিছু শোনালেন, আগামীতে যদি মদ খাই, আমি অনুরোধ করব যুবক ভাইদের কাছে, মদ খেলে লোকটা বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। কারণ খারাপ জিনিস, হারাম জিনিস হালাল মনে করে খেলেই সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যায়। সুদ হারাম জিনিস, এটাকে যদি ভালো ব্যবসা মনে করে যদি কেউ করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হবে। আমার ভাইরা, অবৈধ নারীর হাতে পেজি পুরুলি পাপড় যদি অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যম দিয়ে বশ করার জন্য দেন, হাত নাপাক হয়ে যাবে, জবান নাপাক হবে, আমার ভাই চোখ নাপাক হবে। আর এই নাপাক দেহের ইবাদত আল্লাহ কবুল করবে বলে মনে হয়? দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সকলকে বাকি জিন্দেগি যতদিন হায়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআন হাদিসের আলোকমালায় আমাদের সকলকে শরীয়ত সম্মত এই পৃথিবীতে বেঁচে থাকার এবং চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সকলে একটু দাঁড়িয়ে যান, প্রাণ ভরে নবীজির দরবারে একটু সালাম পাঠিয়ে নেই। ইয়া নবী